আচ্ছা, তো যতটুকু আমার মনে পড়ে যে গত ক্লাসে আমি আহ, এগুলো পড়ানো হয়েছে, নিডলের ব্যাপার স্যাপার, ল্যাচ নিডলের ব্যাপার, বিয়ারেড নিডল, এগুলো পড়ানো হয়েছিল। আচ্ছা, ক্যান থেকে শুরু করবো, রাইট? আচ্ছা। আচ্ছা, দেখো, আমি আগে গত ক্লাসে বলছিলাম যে আমার যে নিটিং এর তিনটা মেইন এলিমেন্ট, তিনটা যে মেইন আমার ম্যাটেরিয়াল, মেইন যে পার্টস লাগবে মেশিনের, এর মধ্যে একটা হলো ক্যাম। নিডলটা অনেক ইম্পর্টেন্ট, বা বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো নিটিং এলিমেন্টের মধ্যে। এরপরে আসে হলো ক্যাম। তো অ্যাকচুয়ালি ক্যাম বলতে আমরা সচরাচর যেটা বুঝি আর কি, আমরা কি বুঝি সচরাচর, যে আমরা নর্মালি ক্যাম বলতে যেটা বুঝি সেটা হলো যে ক্যাম্পটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ক্যাম্পটা আমরা বুঝি, হ্যাঁ। কিন্তু নিটিং ক্যাম্পটা একটু আলাদা জিনিস। তো ক্যাম্পস দুই টাইপের ইউজ হয়, ইঞ্জিনিয়ারিং ক্যাম্প আর নিটিং ক্যাম্প। এখন কথাটা হলো, তার মানে কি নিটিং মেশিনে শুধু নিটিং ক্যাম ইউজ হয়? না, নিটিং মেশিনে তোমার এই দুই ধরনের ক্যাম ইউজ হয়, হ্যাঁ। তো ইঞ্জিনিয়ারিং ক্যামটা মোটামুটি আমরা অনেকে চিনি, নিটিং ক্যাম্প গুলো নিয়ে আমাদের একটু পরিচিত হতে হবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে খেয়াল করে দেখো যে আমার ইঞ্জিনিয়ারিং ক্যাম্পটা কি ছিল। ইঞ্জিনিয়ারিং ক্যাম্পটা দেখো, টিকেট টিকেট দেওয়ার চেষ্টা করছি যে, আচ্ছা, স্ক্রিন ফুল স্ক্রিন আসে না কেন? ওয়েট এক সেকেন্ড। এখন ঠিক আছে। আচ্ছা, দেখো, আহ ইঞ্জিনিয়ারিং ক্যাম্প আমরা যেটা দেখার ট্রাই করছি, একটু সবাই একটু খেয়াল করো যে আমরা যেটা দেখে আসছি, যেটা কি, আমার একটা ক্যাম থাকবে যেটা ইসেন্ট্রিক হবে। ইসেন্ট্রিক মানে হলো, এই যে দেখো, এখানে ফিগার দিছি কয়েকটা, সব ঘুরে ফিরে একই ফিগার। এই যে এটা একটা ক্যাম শেপড, হ্যাঁ, এটা একটা ক্যাম শেপড। আচ্ছা, এই যেখানে লেখা আছে দেখো ক্যাম শেফট, এই ক্যাম শেফটটা দেখো একদম ক্যামের সেন্টারে নাই কিন্তু। সেন্টার তো এটা ক্যামের, ক্যামের সেন্টার তো এটা সেন্টারে নাই, এখানে আছে কি অন্য জায়গায়। তো এই যে সেন্টারে কোনো কিছু পিভোটেড করা না, বা সেন্টারে কোনো কিছু শেফট লাগানো না, এটাকে বলে ইসেন্ট্রিক, হ্যাঁ। এই যে দেখো এখানে লেখছে ইসেন্ট্রিক কন্ট্রোল বলে একটা কথা লিখছে। তো যখন এই শেফটটা ঘুরে, অবশ্যই ঘুরবে, অনেক কিছুর মাধ্যমে আমরা ঘোরাতে পারি, মোটরের সাহায্যে ঘোরাতে পারি, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে ঘোরাতে পারি, আর মানে আলটিমেটলি মোটরের সাহায্যে ঘোরাবো। তো ঘোরালে সেটা কি হবে, এই যে এটা ঘুরলে এই ফলোয়ারটা উঠানামা করে, ফলোয়ারটা প্রোফাইল ফলো করে ঘুরে, মানে এই যে ক্র্যাঙ্কটা দেখতেছো, এটা কি করে, এটাও ঘুরে, ঠিক আছে। তো আমার যখন যে শেপ যেভাবে ঘোরাতে হবে, যে ডিরেকশনে, আমি ওই ডিরেকশনে ঘুরাই। আলটিমেটলি কি, আলটিমেটলি আমি একটা রোটারি মোশনকে লিনিয়ার মোশনে কনভার্ট করি ক্যামের মাধ্যমে। তো এটাই হলো ইঞ্জিনিয়ারিং ক্যামের মেইন প্রিন্সিপাল, যে এটা একটা মাস বা মুভেবল একটা অবজেক্ট, যেটা আমরা কোনো রোটারি মোশনকে লিনিয়ার বা রেসিপ্রোকেটিং মোশনে কনভার্ট করব, ঠিক আছে, মোশনের টাইপটা বা ধরনটা চেঞ্জ করব। আচ্ছা, তো এটা অবশ্যই আমার নিটিং মেশিন অনেক ইউজ হয়, ঠিক আছে। আমরা নিটিং মেশিন ছাড়াও আমরা নর্মালি যে উইভিং মেশিন বলো, বা যে কোনো ধরনের মেশিন টেশিন বলো, আমরা সব মেশিনে এগুলো ইউজ করি নর্মালি। তো এটা বারবার ফুল স্ক্রিন অফ হয়ে যাচ্ছে কেন? ওয়েট, হ্যাঁ, এখন ঠিক আছে। তো তো আর কি, যেটা ব্যাপারটা বলতেছিলাম যে, তাহলে ওয়েট এক সেকেন্ড। আচ্ছা, তো তাহলে দেখো, আমাদের নিটিং মেশিনে এটা ইম্পর্টেন্ট, যে এই যে ক্যামটা ইউজ করা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট জিনিস। এছাড়াও আমার আরেক ধরনের ক্যাম ইউজ হয়, সেটা হলো, যেটা বললাম আমি, নিটিং ক্যাম। তো নিটিং ক্যামটা কি জিনিস একটু বলি, ঠিক আছে। তো এখানে আমি দেখতেছি, দেখো, যে নিটিং ক্যামের মেন পারপাস হলো কি, লুপ ফরমেশন করা, ঠিক আছে। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং ক্যাম তো আমার নিটিং মেশিনে ইউজ হবেই, কারণ ইঞ্জিনিয়ারিং ক্যামটা অ্যাকচুয়ালি আহ সকল মেকানিক্যাল মেশিনে ইউজ হয়। তো নিটিং মেশিনে স্পেসিফিক্যালি বা স্পেশালি কি ইউজ হবে, নিটিং ক্যাম গুলো ইউজ হবে, যেটার মেন কাজ হলো লুপ ফরমেশন করা। হুম, কি কি লুপ ফরমেশন করতে হবে আমার? নিট লুপ ফর্ম করতে হবে, টাক লুপ,
মিস লুপ, দুনিয়াতে আছে এই তিনটা লুপ। এই তিনটা লুপ বা স্টিচ আছে, এটা নিয়ে আমাদের নেক্সট পড়ালেখা আছে, সমস্যা নেই, আমরা ওটাতে আরো ডিটেলসে জানবো। এই তিনটা লুপ ফর্মেশন করে আমার মেন পারপাস। হ্যাঁ, আচ্ছা। আর নিডেলের যে আমি মনে আছে যে অনেক আগে, অনেক আগে বলতে গত ক্লাসে আমরা পড়ে আসছিলাম যে এই যে দেখো নিডেল একটা বাট থাকে, এই যে, এই যে বাটটা, ঠিক আছে, এই নিডেলের বাটটা কি করে, ক্যামের প্রোফাইল ফলো করবে। প্রোফাইল ফলো করে অ্যাকচুয়ালি কি করবে, আমার ডিজাইনটা করবে বা লুপ ফর্মেশন করবে। আচ্ছা, তো এখানে দেখো, এখানে অনেক কথাবার্তা লেখা আছে, এগুলা কথাবার্তা লেখার একটাই আলটিমেটলি একটাই সামারি, সেটা হলো কি যে আমার নিটিং ক্যাম একটা মেটাল প্লেট দিয়ে গঠিত, মেটাল জাতীয় জিনিস একটা, যেখানে আমার নিডলের বারটা ফলো করে, ক্যামের প্রোফাইল ফলো করে কি করে, একটা মোশন পায় নিডল, ওই মোশন ওয়াইজ স্টিচ ফরমেশন হয়। আচ্ছা, এটা গেল। আহ এরপর আসো যে নিটিং ক্যাম গুলো দেখতে কেমন হয় একটু দেখতে হবে আমাদের। তো এই যে দেখো, তো নর্মালি সবাই যেটা আইডিয়া করে বা ধারণা করে যে নিটিং ক্যাম্প মানে মনে হয় যে নিট চাকনি স্ক্যাম এগুলো, ঠিক আছে, হ্যাঁ এটা একটা মানে বলা যায় যে নিটিং ক্যাম্প মানে আমার নিট ক্যাম্প মিস হইতে পারে, কিন্তু জেনারেলি নিটিং ক্যাম্প হলো এই যেগুলা, এই যে দেখো এখানে অনেকগুলো ক্যাম্প টাইপের কিছু বলা হয়েছে, কার্ড ক্যাম্প, রানিং ক্যাম্প, ক্লিয়ারিং ক্যাম্প। এগুলো হয়তো তোমরা এখনো এত ক্লিয়ারলি বুঝতেছো না, কিন্তু আমি একটা ভিডিও দেখাবো আজকে, ঠিক আছে, ওই ভিডিওটাতে ক্লিয়ারলি দেখা যাবে এগুলো, যে এগুলো অ্যাকচুয়ালি কি কি কাজে একজনের। তো দেখো, আমার অনেক ধরনের ক্যাম এখানে দেখতেছো, গার্ড ক্যাম আছে, রানিং ক্যাম আছে, ক্লিয়ারিং ক্যাম আছে, স্টিচ ক্যাম আছে, দেন এখানে আরেকটা গার্ড ক্যাম ইউজ হয়েছে, এখানে আপ থ্রো ক্যাম ইউজ হয়েছে। আর এই যে এটা দেখতেছো না, এটা হলো ট্র্যাক। হ্যাঁ, এটা হলো ট্র্যাক, কিসের ট্র্যাক, এটা হলো নিডল ফলো করার ট্র্যাক। এই ট্র্যাকটা এখানে, এই ট্র্যাকটা কি করে, নিডলটা ফলো করে, নিডলের বাট ফলো করে, আর যদি আমি স্পেসিফিকলি বলে। এখন আবার নিডল, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে নিডলের বাট, দেখছো যে নিডল বাটটা এখান থেকে ফলো করে। এখন এখানে দেখো, এই সেম জিনিসটারই জাস্ট ডান আর একটা পিকচার দাও, আর কিছু না, সেম জিনিস। এই যে সি মানে ক্লিয়ারিং ক্যাম, ঠিক আছে, জি মানে গার্ড ক্যাম, এস মানে স্টিচ ক্যাম, ইউ মানে আপ থ্রো ক্যাম, ঠিক আছে, আর আর মানে হলো রানিং ক্যাম। তো সবকিছু ঘুরে ফিরে একই জিনিস। হ্যাঁ, তো এখানে দেখো, তাহলে ডান পাশের পিকচারটা আমার দেওয়ার একটা মোটিভ ছিল, এটা বোঝানো যে এখানে একটা নব দেওয়া আছে, সেটিং নব, দেখছো। তো এটা এক এক মেশিন এক এক রকম ভাবে থাকে, কিন্তু এটা কাছে একটু বলে দিই, এই সেটিং নব দিয়ে এই যে স্টিচ ক্যামটা দেখতেছো, এটা হচ্ছে স্টিচ ক্যাম। আচ্ছা, আমি আবার একটু বলে দিই, স্টিচ ক্যামের একটা মেন কাজ হলো স্টিচ লেন্থ কন্ট্রোল করা। আমি জাস্ট বলতেছি, তোমরা একটু শুনে রাখো, পরে আমরা যখন সবকিছু ক্লিয়ার করবো আজকে টপিক, তখন এগুলো ইজি লাগবে, এখন হয়তো অনেক কিছু বুঝতে পারতেছো না। তো স্টিচ ক্যামের মেন কাজ হলো তোমার স্টিচ লেন্থটা কন্ট্রোল করা। কিসের স্টিচ লেন্থ, ওই যে আমরা লুপ গুলো ফর্মেশন হয় না, এই লুপের লেন্থটাই তো আমরা বলছিলাম কি স্টিচ লেন্থ। এই পুরো লেন্থটা, এই যে এখান থেকে এ পর্যন্ত ইয়ার্নের যে লেন্থটা, পুরো ইয়ার্নের লেন্থটাই হলো স্টিচ লেন্থ। তো স্টিচ লেন্থ আমাদের কন্ট্রোল করতে হবে। কন্ট্রোলটা আমরা করবো কিভাবে, কন্ট্রোলটা করবো হলো এই সেটিং নব দিয়ে। এই সেটিং নব যদি আমি ঘুরাই, এই যে এই নবটা যদি ঘুরাই, স্টিচ ক্যামটা উপরে উঠে বা নিচে নামে। এই যে দেখো এই অংশগুলো একটু নিচে নামানো আছে, দেখো বোঝা যাচ্ছে যে এই যে একটু নিচে নামানো, আমি চাইলে এটা একটু উপরে উঠাতে পারি। তো নিচে নামালে বা উপরে উঠলে লাভ কি হয়, লস কি হয়, এটা আমরা পরে পড়বো। হ্যাঁ, আপাতত জেনে রাখো যে নিচে নামানো উপরে উঠলে আমার স্টিচ লেন্থ কন্ট্রোল হয়। এই স্টিচ ক্যাম দিয়ে কি হয়, স্টিচ লেন্থটা কন্ট্রোল করতে পারি। তো এটা হলো একটা বিষয়, ঠিক আছে, যে আমরা স্টিচ লেন্থ কন্ট্রোল করতে পারি স্টিচ ক্যাম দিয়ে। তো এখন, যে আমি আইডি লিখতে বলি না কাউকে মেসেজে, তো আইডি শুধু শুধু লেখা দরকার নাই। আর আমি আবারও বলতেছি যে রিনেম করে রাখো নিজের আইডি নাম, না হলে অ্যাটেন্ডেন্স পাবা না, ঠিক আছে, অ্যাবসেন্ট মনে হবে, কারণ আমি তোমাদের আইডি জানবো না তাহলে। আমার এখানে সামারি থাকে, একটা মিটিং শেষ হলে কে কতক্ষণ ছিল বা কতক্ষণ কে কখন ছিল, এটা একটা সামারি থাকে। তো আশা করি সবার আইডি রিনেম করছো। যাই হোক, আইডিতে আইডি নাম রিনেম করে আইডি নাম্বার আইডি লিখে রাখো, আর ফরম্যাট ওয়াইজ লিখো, হ্যাঁ, কোনো হাইফেন ছাড়া। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে স্টিচ লেন্থটা আমার কন্ট্রোল করে স্টিচ ক্যাম দিয়ে। এখানে আমি জাস্ট একটু দেখা যাচ্ছে এগুলো তোমাদের, কিন্তু আমাদের মেন জিনিস আমরা যখন আর একটু সামনে যাবো তখন এগুলো আরো ক্লিয়ার হবে ভালো, তো হ্যাঁ, জাস্ট আপাতত জেনে রাখো যে নিটিং ক্যাম্প অনেক
ফাংশন আছে, এবং গার্ড ক্যাম্পটা কি এই নীলটাকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া, রানিং ক্যাম্পকে একটা ট্র্যাক দেওয়া, ঠিক আছে। ক্লিয়ারিং ক্যাম্প কি একটা নির্দিষ্ট হাইটে নিয়ে যায়, এই হাইটে নিলে একটা জিনিস হয় বা ক্লিয়ারিং হয়, এই জন্য এটার নাম ক্লিয়ারিং ক্যাম্প। স্টিচ ক্যাম্প কি ওর আবার নিচে নামা, নিচে নামা কি মানে লুপ ফর্ম হয়, এই জন্য এটার নাম স্টিচ ক্যাম্প বা স্টিচ লেন্থ কন্ট্রোল করা যায় কারণ লুপ ফর্ম হবে এখানেই। আবার এখানে এই মিনারেলটা গার্ড দিয়ে নিয়ে যাওয়া হলো গার্ড ক্যাম্পের কাজ, আর আফটার ক্যাম্প কি পরের ক্যাম্পে পৌঁছে দেওয়ার কাজ। তো ছোট ছোট করে কাজগুলো বলে রাখলাম, আলটিমেটলি এত কঠিন কিছু না এগুলা, ঠিক আছে। যখন আমরা একটু ভিডিও টিডিও দেখবো তখন আর ক্লিয়ার হবে। আচ্ছা, তো এরপর আসো, এই যে দেখো এখানে এগুলো বলা আছে যে দেখো, আচ্ছা, তো এখন দেখো, তো এই ক্যাম্পগুলো সম্পর্কে আমি বললাম যে আফটার ক্যাম্প, এই যে দেখো আফটার ক্যাম্পটা কি, যে পরবর্তী আমার ক্যাম্পে পৌঁছায় দেওয়ার কাজ হলো আফটার ক্যাম্পের কাজ। গার্ড ক্যাম্প কি, এই যে এখানে উপর ওঠার আগে একটা গার্ড দিয়ে নিয়ে যাবে ওকে, হ্যাঁ, উপর ওঠার আগে একটা নির্দিষ্ট গার্ড দিয়ে ওকে নিয়ে যাবে। আর স্টিচ ক্যাম্প কি, এই যে যখন নিচে নামবে নিডলটা, তখন তো সুতা নিয়ে নিচে নামবে, তখন ও আর কি কন্ট্রোল উইথ যাতে নিচে নামতে পারে, এই জন্য এটা কাজ হলো স্টিচ ক্যাম্প, হ্যাঁ। রানিং ক্যাম্প হলো জাস্ট একটা ট্র্যাক দেওয়ার জন্য, যে ও যাতে এটার উপর ভর দিয়ে যেতে পারে। রেজিং ক্যাম্প, রেজিং ক্যাম্প আর ক্লিয়ারিং ক্যাম্প একই কথা, হ্যাঁ। এই রেজিং ক্যাম্প বা ক্লিয়ারিং ক্যাম্প একই জিনিস, ফিগার, দুইটা সেম জিনিস, তো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, এটা একই জিনিস। তো এটা অ্যাকচুয়ালি তিন ধরনের এবং ওইগুলোই আমরা শুনে আসছি, সেটা কি, নিট ক্যাম্প, টাক ক্যাম্প, মিস ক্যাম্প। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যেটা শুনে আসতাম এতদিন, যে ক্লিয়ারিং ক্যাম্প আর রেজিং ক্যাম্প বলতে কি বোঝায়, এটা কিন্তু আমরা আলাদা করে বুঝতাম না। আমরা যেটা জানতাম কি, যে নিটিং ক্যাম্প মানে এই যে তিনটা, নিট ক্যাম্প, টাক ক্যাম্প, মিস ক্যাম্প। আসলে নিটিং ক্যাম্প কিন্তু এগুলা, আর যেখানে আমাদের ক্লিয়ারিং ক্যাম্প হলো তোমার এই তিনটা। তো এক্সামে যদি আসে সব তো লিখতে পারো, কিন্তু এই তিনটা তো মিস না হয়, আবার এইগুলো সব লিখে দিয়ে এসো না শুধু, এই তিনটাও লেখো, যে বলে যায় এই ক্লিয়ারিং ক্যাম্প আর রেজিং ক্যাম্পের তিন ধরনের। কেন? কারণ এই যে নিডলটা উপর উঠবে না উঠবে না কতটুকু উঠবে এটার উপর ডিপেন্ড করে এই তিনটা ক্যাম্প সাজানো হয়। যেটা দেখতে কি অনেকটা এই যে এরকম, দেখো ডান পাশে বিচার করে দেখো, নিট ক্যাম্পটা দেখতে অনেকটা এরকম, মানে নিডলের পার্ট ফলো করে উপরে উঠে আবার নিচে নামে। টাক ক্যাম্প দেখো এত উপরে উঠে নাই, জাস্ট অল্প একটু উপরে উঠে দিয়ে নিচে নেমে গেছে। আর মিস ক্যাম্প কোনো উপরে উঠে নেই, একদম সোজাসুজি চলে গেছে। তো তিনটা কিন্তু তিন টাইপের, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে নামে বুঝতেছো যে নিট ক্যাম্প দিয়ে আমার কি লুপ ফর্ম হবে, নিট লুপ ফর্ম হবে, এগুলো লিখে রাখো, তাও তো বুঝোই যে কি, মানে ব্যাপারটা তো নামে বোঝা যাচ্ছে। আর টাক ক্যাম্প দিয়ে টাক লুপ ফর্ম হবে, আর মিস কেন হবে হলো মিস লুপ ফর্ম, ঠিক আছে। এখন নর্মালি আমরা নিটিং বলতে যা বুঝি, যে নিটিং বলতে আমার কি হবে, যে একটা লুপ এভাবে ফর্ম হতে থাকবে, রাইট, এভাবে ফর্ম হবে, দেন পরের লুপটা কি আবার এভাবে সুন্দর মতো ফর্ম হতে থাকবে, এটাই বলতে আমরা নিটিং বুঝি। তো এটা হয় হলো যখন এই যে ক্যাম্পটা থাকে, যেটা কি আমার নিট ক্যাম্প, তো এটা থাকলে আমার সুস্থ স্বাভাবিকভাবে নিটিং হয়, যেটা আমরা বুঝি যে আমরা যদি একটু বলি যে প্লেন নিটিং হয় বা প্লেন কাপড় হয় বা প্লেন ফেব্রিক হয়। আর এটা কেউ কি দেখো, এই যে এই হাইটটা দেখো, এই হাইটটা আর এই যে ও এই নিডলটাতে যে হাইটে উঠছে, যেটা কিন্তু সেম হাইট না, ডিফারেন্ট হাইট। তো আমার এখানে অবশ্যই ডিফারেন্ট হাইটে নিয়ে যাওয়ার একটা টার্গেট আছে, এটা আমরা পরবর্তীতে বুঝবো। ডিফারেন্ট হাইটে যেহেতু নিয়ে গেছে, বা আমি যদি বলি কম হাইটে নিয়ে গেছে, নিট ক্যামের মতো এত উপরে হাইটে নিয়ে যায় নাই, এখানে অন্য একটা রূপ ফর্ম হবে, যেটা হবে হলো কি, বলবো আমরা টাক লুপ, এবং এটা কিভাবে ফর্ম হয় দেখতে কেমন হয় সব আমরা পড়বো। কোনো প্যারা নেই, এখন হয়তো অনেক কিছু বুঝতেছো না, আমি জাস্ট পরিচিত করাচ্ছি জিনিসগুলোর সাথে, টার্মগুলোর সাথে। হয়তো তোমরা এগুলো জানো, অনেকে নিট ক্যাম, টাক ক্যাম, মিস ক্যাম এগুলো শুনে আসছো অবশ্যই, কিন্তু আমি ধরে নিলাম যে তোমরা শুনে আসো নাই, ঠিক আছে। তো আমি তোমাকে একদম বেসিক থেকে বোঝাচ্ছি যে এই জিনিসগুলা কিভাবে কি আসছে, এরপর আমরা আস্তে আস্তে ভিতরে যাব। আচ্ছা, তো টাক ক্যামের মেন পারপাস হলো টাক ফর্ম করা। আর মিস ক্যাম দেখো এর উপরে তো উঠেই নাই, একদম সোজা চলে গেছে, মানে কি নিডল এই বাট ফলো করে সোজা চলে যাবে, নিডল একদম স্ট্রেট চলে যাবে, নিডল বাট ফলো করতেছে, এটা এটা হবে তখন মিস লুপ। তো এতটুকু অন্তত তোমরা ক্লিয়ার আশা করি। এখন আমাকে বলো যে এই যে আমি বললাম এই যে নিট ক্যাম্প, টাক ক্যাম্প, মিস ক্যাম্প, এই নিট ক্যাম্প, টাক ক্যাম্প, মিস ক্যাম্পের ফলে আমার যে লুপ গুলো ফর্ম হবে, নিট লুপ তো আমরা বুঝি কিভাবে ফর্ম হয়, নিট লুপ দেখতে কেমন হয় এটাও আমরা জানি, কিন্তু টাক লুপ বা মিস লুপ এগুলো কিভাবে ফর্ম হবে, এটা কিভাবে বুঝবো? তো এটা দেখতে অনেকটা এরকম হবে যদি আমি মেশিনে বসাই, হ্যাঁ। ধরো একটা মেশিনে
এভাবে করে দেখো আমি সাজানো হয় গেম, হ্যাঁ। এই যে এগুলো দেখতেছো না, এই যে এগুলো সাজানো আছে, তো এই এক একটা সোজা সাজানো অংশটাকে বলা হয় ট্র্যাক, হ্যাঁ। এই টার্মিনোলজি গুলো একটু জেনে রাখো, এগুলো ফিউচারে অনেক ইউজ হবে। এগুলোকে বলে ট্র্যাক। কি ট্র্যাক বলবো? ক্যাম ট্র্যাক বলবো, যেহেতু ক্যামের ট্র্যাক, হ্যাঁ। বা রাস্তা। মানে কি? এর মানে হলো যে এই যে ধরো একটা নিডেল, ধরো আমার একটা নিডেল এমন, নিডেল বাট এখানে আছে, হ্যাঁ। তো নিডলটা কি করবে? এই বাটটা দিয়ে এই পুরো ও নিডল তো আমার এটা রাউন্ডে ঘুরতেছে, তো এভাবে এভাবে ও এই পাথ অনুসরণ করবে বা পথটা ফলো করবে। দেন দেখো ও যেহেতু এটা উপর উঠাতে যাচ্ছে, এখানে উপর উঠবে আবার নিচে নামবে, দেন আবার সোজা যাবে, এখানে উপর উঠবে নিচে নামবে, দেন আবার সোজা যাবে, উপর উঠবে নিচে নামবে, দেন আবার সোজা যাবে। এই কাহিনী করতে যে ও দেখবা অনেক ধরনের লুপ ফর্ম করে ফেলছে, বা অনেক ধরনের স্টিচ ফর্ম করে ফেলছে। তো তখন আমার ফেব্রিকের ডিজাইনের ভেরিয়েশন আসবে। তো আমার যখন নর্মাল প্লেন প্লেন ডিজাইনের জন্য আমরা করি, তখন আমরা নিট ক্যাম ইউজ করি শুধু। কিন্তু প্লেনের ডেরিভেটিভস যখন আমরা ইউজ করি, প্লেনের ডেরিভেটিভস, এই প্লেন ডিজাইনের ডেরিভেটিভ ডিজাইন যদি আমরা বানাতে চাই, তাহলে আমাদের অবশ্যই টাক ক্যাম মিস ক্যাম ইউজ করতে হবে, আর সাথে নিট ক্যাম থাকবেই। তো মিস ক্যাম যে ইউজ করতে হবে এমন না, তারপর টাক ক্যামে যে শুধু দুইটাই ইউজ করতে হবে এমন না। চাইলে তুমি যে কোনো একটা দিয়েও ডেরিভেটিভ বানিয়ে ফেলতে পারো। মানে আর কি, যে শুধু নিট ইউজ করলে প্লেন হয়, আর যে কোনো এগুলো টাকার মিশ্রণ যে কোনো একটা ঢুকাই দিলেই বা দুইটা ঢুকাই দিলে ওটা ডেরিভেটিভ হয়ে যায় ডিজাইনে। তো এখানে এভাবে করে ট্র্যাকটা সাজানো হচ্ছে দেখো, যে প্রথম ট্র্যাকে আমার এমন করে ডিজাইন গুলো হচ্ছে। সেকেন্ড ট্র্যাকে দেখো আমি এই যে দেখো এখানে মিস ক্যাম, নিট ক্যাম, টাক ক্যাম, যে এটা টাক ক্যাম, দেখো যেটা টাক ক্যাম, টাক ক্যাম, যে এটা এটা টাক ক্যাম। আশা করি তুমি আইডেন্টিফাই করতে পারতেছো কোনগুলো টাক ক্যাম। এগুলো সব টাক ক্যাম, এগুলো কি নিট ক্যাম। এই ভেরিয়েশন গুলো ইউজ করে আমরা কাইন্ড অফ ডিজাইনের ভেরিয়েশন বা ডেরিভেটিভ বানাতে পারতেছি। তো এটা কি আরেকটা ট্র্যাক? এটা কি, ধরো এটাকে আমি নাম দিলাম 1 নাম্বার ট্র্যাক। এটা কয় নাম্বার ট্র্যাক? 2 নাম্বার। আর এটা কয় নাম্বার ক্যাম ট্র্যাক? 3 নাম্বার। তো এখন খেয়াল করে দেখো, আমি কিন্তু অনেক আগে বলে আসছিলাম যে একটা সিঙ্গেল ডেস্টিনেশন এখন 4 ট্র্যাকে ইউজ হয়, 4 ট্র্যাক পর্যন্ত ইউজ করা যায়। এটা তো অলরেডি বুঝে গেছো যে যত বেশি ট্র্যাক ইউজ করতে পারবা, তত অ্যাকচুয়ালি আমার কি হবে? ডিজাইনের ভেরিয়েশন হবে। তত আমি বেশি ডিজাইন করতে পারবো, যত আমি ট্র্যাক ইউজ করতে পারবো। কিন্তু নর্মালি এত ট্র্যাক ইউজ করা যায় না, কারণ আমার মেশিনের একটা ক্যাপাসিটি আছে। ঠিক আছে, হাইয়েস্ট কয়টা নীল, কতগুলো নীল ইউজ করা যাবে, কত ডায়ামিটার হবে, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো 4 ট্র্যাক পর্যন্ত আমরা এখন পর্যন্ত ইউজ করতে পারি, কিন্তু আমি বলে দিই যে রিসেন্ট যে টেকনোলজি আসছে ওখানে 6 ট্র্যাক পর্যন্ত ইউজ করা যায়। কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে 4 ট্র্যাক মেশিন ইউজ করে। এখানে কয় ট্র্যাক বলতো? একজন বলতো। সবাইকে আসো ক্লাসে। ফোর ট্র্যাক। এখানে কয়টা ট্র্যাক? বুঝি থ্রি নাই, একটু ট্র্যাক আবার বলবা? থ্রি ট্র্যাক 3 ট্র্যাক, এক্স্যাক্টলি। দেখো এই মাঝে যে দেখছো খালি জায়গা, এই যে ইউজ করি না এই ট্র্যাক। এখানে কিন্তু আমি যদি ক্যাম্প বসাইতাম, এখানে যদি ধরো আমি ইচ্ছা মতো ডিজাইনের জন্য নিট ক্যাম্প, এখানে ধরো বিস ক্যাম্প, এখানে ধরো আমার আবার একটা নিট ক্যাম্প দিয়ে দিলাম, এখানে ধরো আমার টাক ক্যাম্প দিয়ে দিলাম, এখানে ধরো আমি আরেকটা টাক ক্যাম্প দিয়ে দিলাম। মানে আমি ডিজাইন ওয়াইজ কিন্তু করবো এগুলো, আমি আন্দাজে তো নিজের মতো করবো না। এখানে ধরো নিট ক্যাম্প দিয়ে দিলাম। তো এই যে এগুলো দিয়ে দেওয়ার ফলে কিন্তু আমার কি হবে, তখন এখানে আরেকটা ট্র্যাক ফলো হবে। ঠিক আছে, তখন কি হবে, আরেকটা আমার ট্র্যাক হবে। তখন এটা আরেকটা ট্র্যাক হবে, কিন্তু আমি এটা একটা এখন আপাতত ইউজ করতেছি না, বা এ ফিগার নাই, হ্যাঁ। আমার এখানে 3টা ট্র্যাক ইউজ হচ্ছে, কিন্তু 4টা ট্র্যাক ইউজ হবে মনে হচ্ছে, যে দেখে বোঝা যাচ্ছে। এখন একটু মনে করে দেখো, আমি নিডল পড়ানোর সময় যখন নিডল পড়াইছিলাম, নিডল ব্যাপার স্যাপার গুলো, তো মনে করে দেখো আমি বলছিলাম যে নিডলের কি থাকে, বাট থাকে, এবং বাটের কি থাকে, পজিশন আলাদা থাকে। তোমাদের বলছিলাম যে ধরো আমার এখানে একটা নিডল আছে, হ্যাঁ। দাঁড়াও 1 সেকেন্ড, ফ্রেশ করে আঁকি। হ্যাঁ, তো ধরো এখানে আঁকি। ধরো এখানে একটা নিডল আছে, হ্যাঁ। ধরো এখানে একটা নিডল আছে, এখন তুমি চাও এই নিডলটা, ল্যাচ নিডল আছে, এই নিডলটি তোমার এই ট্র্যাক ফলো করো, এই যে 1 নম্বর ট্র্যাক,
যে এটা 1 নাম্বার ট্র্যাক, কারণ আমার ডিজাইন ওয়াইজ আমার ফার্স্ট ওয়েলস মনে আছে যে বলছিলাম যে প্রতি নিডল, ইচ নিডল, ইচ নিডল কন্ট্রোলস ইচ ওয়েলস, বলছিলাম এটা যে প্রতি নিডল আমার কন্ট্রোল করে প্রতি ওয়েলস কে, ইচ নিডল কন্ট্রোলস ইচ ওয়েলস। তো আমার মানে কি, মানে একটা ডিজাইনের এই ওয়েলস গুলো হয় এক একটা নিডলের জন্য, এই নিডলটা একটা ওয়েলস তৈরি করবে। আমি চাই এখন আমি তো ডিজাইন যখন দেখবো তখন আমার ডিজাইন ওয়াইজ কিন্তু আমি বুঝে ফেলবো যে অ্যাকচুয়ালি আমার ওয়েলসটা কি, রাইট? কারণ তুমি খেয়াল করে দেখো যে আমার যখন ডিজাইন আঁকা থাকবে, ডিজাইনের ওয়েলসে আমার যদি নিট লুক থাকে ফার্স্টে, তাহলে আমি নিট ক্যাম দিব। মিস লুক থাকলে মিস ক্যাম দিব। আবার নিট থাকলে নিট মিস, দেন নিট মিস। আমরা ক্যাম ম্যানেজমেন্ট নিল ম্যানেজমেন্ট পরে শিখবো, সমস্যা নাই। ওটা ওটা তখন আরো ক্লিয়ার হবে। আমি চাই যে এই নিডলটার কাজ বা এই ওয়েলসটার কাজ হলো শুধু এই ট্র্যাকটা ফলো করা। তার মানে কি আমি এখানে এক নম্বর পজিশনে বাট নাম্বার নিডল ইউজ করব। এটাকে বলা হয় ওয়ান বাট পজিশন নিডল, হ্যাঁ। এটাকে বলে এক বাটের নিডল। এক বাটের নিডল মানে কিন্তু একটা বাট আছে এটা না, সব নিডলে একটা বাট থাকে। এক বাটের নিডল মানে তো বোঝায় যে এক নম্বর পজিশনে বাট আছে, হ্যাঁ। তো এটা বোঝা গেল এক নম্বর পজিশন বাট, ঠিক আছে, পজিশন বাট আছে। সেম ভাবে এখন পরের যে নিডলটা সাজাচ্ছি তুমি, এগুলো তো ট্রিকের মধ্যে তো থাকে নিডল লাগানো। তো পরবর্তী নিডলটা তুমি চাও এই ডিজাইনটা ফলো করো, এই ট্র্যাকটা ফলো করুক, এই ট্র্যাকটা ফলো করুক। তা আমি কি এই বাট পজিশন ইউজ করতে পারবো না? যদি ওয়ান বাট পজিশন নিলে ইউজ করি, ও আবার কি এই ট্র্যাকটাই ফলো করবে। তা আমি তো চাই ওকে 2 নম্বর ট্র্যাক ফলো করতে। তো তখন আমি 2 বাট পজিশন নিলে ইউজ, ঠিক আছে। এখন পরে নিলে যদি আমি আবার একটা 1 বাট পজিশন নিলে ইউজ করি, বড়দের কোন নম্বর ট্র্যাক ফলো করবে? এটা 1 নম্বর ট্র্যাক, এটা 2, আর এটা 3। বড়দের কয় নম্বর ট্র্যাক ফলো করবে? এক নাম্বারই ফলো করেছে। উম, এটা আবার বলবা কাইন্ডলি, আমি বুঝি নাই। স্যার এক নাম্বার ফলো করবে। 1 নাম্বারই ফলো করবে এটা, এটা করবে 2 নাম্বার। আচ্ছা, এখন আমার ইচ্ছা এইটাকে ফলো করানো। আমার দেখো একটা জিনিস, একটা একটু কনফিউজিং, যে এটা আমি এই ফিগারটা এই জন্যই দেওয়া হয়েছে। এর কারণ কি, এটা কিন্তু 3 নম্বর ট্র্যাক না। টেকনিক্যালি এটা 3 নম্বর ট্র্যাক না, এটা 4 নম্বর ট্র্যাক। মাঝে 3 নম্বর ট্র্যাক খালি। তা তার মানে তুমি যদি 3 নম্বর বাট পজিশনের কোন নিডল ইউজ করো, আর নিডল ম্যানুফ্যাকচারার যারা, তারা মেশিনের সাথে ওই ডিস্টেন্স ওয়াইজ বাট পজিশন নিডল তৈরি করে, হ্যাঁ। তো 1 নম্বর বার পজিশন নিডল একরকম দেখতে, 2 নম্বর পজিশনের বারটা একটু নিচে, আবার 3 নম্বর একটু আরেকটু নিচে। কিন্তু 3 নম্বর দেখেন তুমি কোনো ট্র্যাক ইউজ করো না, মানে ক্যামই দেওয়া নাই। তার মানে তোমার এটা দেওয়া যে কথা, না দেওয়া কি কথা। এটা একটা 3 নম্বর পজিশন নিডল, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো ট্র্যাক নেই ওর ফলো করা। তার মানে এটা এটা না দিলেই ভালো। আলটিমেটলি ওখানে কোনো ক্যামই নেই, বা নীল কোনো উপরে উঠবে না নিচে নামবে না, কারণ নীল সোজাই থাকবে, একদম সমান থাকবে। কিন্তু আমি যদি এখানে 3 নাম্বার ইউজ না করে, আচ্ছা এটা থাকুক এমনি, 3 নাম্বার ইউজ না করে আমি আরেকটা নীল ইউজ করলাম, যেটা হলো ধরো, তারা তেরা বেকা হচ্ছে কেন, আচ্ছা, যেটা ধরো আমার একদম লাস্টের দিকে বাট, বা এটা কি আমার একদম শেষ বাট পজিশনটা, বা এটা কি 4 নাম্বার বাট পজিশন। এটা ইউজ করলে এখন দেখো তো, এটা সোজা যখন যাবে তখন এই ট্র্যাকটা ফলো করবে, এটা একটা ফলো করে এটা ডিজাইন করবে। তো এইভাবে করে আমার এই যে আমি নিডল গুলো সাজাচ্ছি দেখছো, যে 1 নাম্বার নিডল দিলাম, তারপর 2 নাম্বার, তারপর কিন্তু 1 নাম্বার দিছি আবার, কারণ আমার ডিজাইনের এটা ডিমান্ড 1 নাম্বার দেওয়া। 4 নাম্বার দিছি, এরপর এগুলোকে বলে নিডল অ্যারেঞ্জমেন্ট করা, হ্যাঁ। এগুলোকে বলে নিডল অ্যারেঞ্জ করা মেশিনে, ঠিক আছে। আর এই যে ডিজাইন ওয়াইজ আমি ক্যাম গুলো বসেছি না ক্যামটাকে, এগুলোকে বলে ক্যাম ম্যানেজমেন্ট। যেখানে আমি, দেখো, অনেক অসংখ্য পারমুটেশন কম্বিনেশনে ডিজাইন করতে পারবো চাইলে, অসংখ্য। তুমি চাইলে এই যে নিট ক্যাম্প পরিবর্তে একটা টাক্কা মিস করলে অন্যরকম ডিজাইন হয়ে যাবে। আর চাইলে এই যে 1 নাম্বার নিডের উপর আবার 2 নাম্বার ইউজ না করে 1 নাম্বার 3 বার ইউজ করে 2 নাম্বার পরে ইউজ করলে অসংখ্য পারমুটেশন কম্বিনেশন করে তুমি অসংখ্য হাজার হাজার লাখ লাখ ডিজাইন বানাতে পারবা। জাস্ট কি, এই 3টা পজিশনে নিডল ইউজ করে
আর এই নিট ক্যাম্প, টাক ক্যাম্প, মিস ক্যাম্প, এই তিনটা ইউজ করে। আহামরি কিন্তু বেশি কিছু ইউজ করতেছি না, জাস্ট তিন ধরনের কিন্তু। দেখো, নেট ক্যাম্প, টাক ক্যাম্প আর মিস ক্যাম্প ছাড়া কিন্তু কিচ্ছু নাই এটার ভিতরে। তো এভাবে করে আমরা আন যত আনডিফাইন্ড বা যত ইনফিনিট নাম্বার অফ পসিবিলিটিস আছে ডিজাইন করার জন্য, ঠিক আছে, আমরা নিটিং ক্যান ইউজ করি। তো এটা আশা করি সবাই একটু হলে বুঝতে পারছো। কেউ কি এমন আছে যে বুঝো নাই এতক্ষণ যা বলছি? আমাকে কাইন্ডলি বলতে পারো? আচ্ছা, তো আশা করি সবাই বুঝছো তোমরা। আর আমি আশা করব যে এটা যদি এখনো না বুঝে থাকো কেউ, আরো সামনে আরো ক্লিয়ার হবে। এমন কখনোই হবে না যে নিটিং আমরা সামনে বাড়তেছি আরো আনক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার হতে থাকে, কারণ সব জিনিস আমরা দেখতে থাকবো। তো আমরা তো এখন মেন নিটিং অ্যাকশনে যাই নাই, একবার যখন আমরা নিটিং অ্যাকশনটা ধরে ফেলবো তখন সব একদম ক্লিয়ার লাগবে আমাদের। আচ্ছা, তো আশা করি আমার এখানে টার্গেটটা বুঝতে পারছো, যে আমার এটা ব্যাপারকে আমি অনেক কিছু, এই তিনটাকে আমি ইউজ করে, অনেক কম্বিনেশন ইউজ করে আমি অনেক টাইপের ডিজাইন করতে পারি। এবং এই ট্র্যাকটা ফলো, এটা ফার্স্ট নাম্বার ট্র্যাক, এটা 2 নাম্বার, 3 নাম্বার ট্র্যাক আমার নাই, 4 নাম্বার ট্র্যাক এটা। তো এই ট্র্যাক গুলো ফলো করবে ওই নিডল গুলাই যেগুলোর বাট পজিশন ওই নম্বর ওই পজিশনের ট্র্যাকে আছে, হ্যাঁ। এটা তো স্বাভাবিক, কমন সেন্স। আচ্ছা, আরেকটা জিনিস একটু নোট করে রাখতে পারো, যে এগুলো তো ট্র্যাক, এগুলোকে আমরা বলছিলাম ক্যাম ট্র্যাক, রাইট? আর এই যে উপরে এগুলাকে যে একটা বক্স, এটা একটা বক্স হিসাবে চিন্তা করে, এটাকে বলে ক্যাম বক্স। ঠিক আছে, এই যে এটা আরেকটা ক্যাম বক্স, এগুলো সব কি ক্যাম বক্স। অলওয়েজ মনে রাখবা, প্রতি ক্যাম বক্সের উপরে ফিডার থাকে। আচ্ছা, এগুলো ক্যাম বক্স, বুঝছো? তো অলওয়েজ মনে রাখবা, লিখে রাখতে পারো, ক্যাম বক্সের উপর অলওয়েজ ফিডার থাকবে। কি থাকবে? ফিডার থাকবে। ফিডার। একটা ক্যাম বক্সের উপরে ধরো, একটা ক্যাম বক্স এটা, এখানে ধরো এটা নিট ক্যাম আছে, আর এখানে ধরো টাক ক্যাম আছে, আর এখানে ধরো নিচ ক্যাম আছে। এটার উপরে অলওয়েজ একটা ফিডার থাকবে। ফিডার মানে কি? এখানে ইয়ার্ন সাপ্লাই হবে, সুতা দেওয়া থাকতে হবে। ঠিক আছে, অলওয়েজ আমার ফিডার থাকবে এবং জ্ঞান থাকবে, অলওয়েজ। না থাকলে ওই ক্যাম বক্সের কিছু চেঞ্জেস আনতে হবে, নাহলে নিটিং হবে না। এটা আমরা পরবর্তীতে আসবো। ঠিক আছে, আমাদের এগুলা কোশ্চেন এরাইজ হবে যে না থাকলে কি হবে, তখন আমরা এগুলো অ্যান্সার করব। তো এটা আপাতত বুঝে রাখো, যে কমন সেন্স ওয়াইজ প্রতিটা ক্যাম বক্সের উপর একটা করে ফিডার থাকে। মানে এখানে কয়টা ক্যাম বক্স দেখো, 1 2 3 4 5 6টা। দেখা যাচ্ছে 6টা, কিন্তু আসলে কি মেশিনে 6টা থাকে? না, অনেকগুলো থাকে। পুরো সিলিন্ডার জুড়ে থাকে। একটা মেশিন সিলিন্ডার তো নিডল থাকে ট্রিকে, এটার বাইরের দিকে কি থাকে? ক্যাম্প থাকে, পুরো নিডল জুড়ে, পুরো সিলিন্ডার জুড়ে। তো আমার পুরো সিলিন্ডার জুড়ে কি থাকে? ফিডার থাকে। আর প্রতি ফিডারের নিচে কি থাকে? ক্যাম বক্স থাকে। ঠিক আছে, তো ফিডার থাকে, ফিডারের নিচেই আমার ক্যাম বক্স থাকে, এবং ক্যাম বক্সের ক্যাম ট্র্যাক গুলোকে ফলো করে নিডল ফলো করে। এতটুকু ক্লিয়ার তোমরা? আবার বলি, ক্যাম বক্সের উপরে ফিডার থাকবে, ফিডার সুতা সাপ্লাই দিবে, এবং প্রতি ফিডারের নিচে ক্যাম বক্স থাকবে, ক্যাম বক্সে ক্যাম সাজানো থাকবে। যেই ক্যাম ট্র্যাক গুলো ফলো করবে কে? নিডল। কারণ সিলিন্ডারটা রোটেট করতেছে, তো নিডল গুলো রোটেট করতেছে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা, যে একটা সিঙ্গেল, আচ্ছা তোমরাই বলো, জিজ্ঞেস করি, একজন যে কোনো একজন বলতে পারো, যে আমার তাহলে মেশিনে কোনটা স্টেশনারি থাকে, মানে কোনটা স্থির থাকে, ক্যাম বক্স নাকি নিডল? ক্যাম বক্স। ক্যাম বক্স। তো মনে রাখবা, এটা একটা বেসিক কমন কোয়েশ্চেন, যে স্টেশনারি থাকবে আমার ক্যাম বক্স, আর মুভিং থাকবে হলো আমার নিডল। এবং আমি আগে বলছি নিডলের মুভমেন্ট কয় ধরনের? 2 ধরনের। একটা কি রেডিয়াল মুভমেন্ট, একটা হলো কি আপ এন্ড ডাউন মুভমেন্ট। তো এই 2 ধরনের মুভমেন্ট হবে, কিন্তু সবসময় কিন্তু এমন না। তোমাদের দেখবে আমাদের নিটিং ল্যাবে একটা সক নিটিং মেশিন আছে, ওটাতে কিন্তু তোমার ক্যাম বক্সটা মুভ করে, নিডল স্থির থাকে। আবার ভিভেট মেশিন আছে, ওটাতে ক্যাম মুভ করে, কিন্তু নিডল স্থির থাকে। কিন্তু নর্মালি একটা ওয়েভ নিটিং মেশিনে সার্কুলার ওয়েভ নিটিং মেশিনে, যদি আমি আরো স্পেসিফাই বলি, সার্কুলার ওয়েভ নিটিং মেশিনে, বা আরো স্পেসিফিকলি 4 ট্র্যাক সার্কুলার নিটিং মেশিন, হ্যাঁ, 4 ট্র্যাক সার্কুলার ওয়েভ নিটিং মেশিনে
ওর স্টেশনারি থাকে ক্যাম্বক্স, বমি থাকে নিডল। ক্যাম্বক্সের উপর কি থাকবে? ফিডার থাকবে। ফিডার কি সাপ্লাই দিবে? সুতা সাপ্লাই দিবে। সুতা কে ধরবে? নিডল ধরবে। নিডল কোথা থেকে আসবে? এই যে নিডল গুলো এই ট্র্যাক গুলো ফলো করবে, যে নিডল এই বাট পজিশনের ট্র্যাক গুলো ফলো করবে, হ্যাঁ। তো এটাই হলো আর কি মেন এখন পর্যন্ত আমাদের বেসিক। আচ্ছা, তো আসলে নেক্সটে যাই। তো এরপর এই যে দেখো, এখন এই লুপগুলো ফর্মটা হইলে কেমন দেখতে হয় এটা আমার একটু জানা লাগবে, এই জন্য আমি এই ফিগারটা দিছি। তো দেখো, এই যে নর্মাল নিট লুপ হলে তো যেটা, এই যেটা নিট লুপ, এখানে যেটা হচ্ছে এটা নিট লুপ। কিভাবে বুঝলাম? এই যে দেখো, এখানে একটা ওল্ড লুপ সাদাটা, তো এটার ভিতর দিয়ে যে আমার কি হয়েছে, আরেকটা লুপ গেছে, এটা হলো নিট লুপ। কিন্তু এই পরের সাইকেলে দেখো, এই যে এই লুপটা কিন্তু অনেক বড় দেখছে, একটা বড় হয়ে এই লুপের ভিতর থেকে উপর দিয়ে একটা টাক পজিশন ভাঁজ খেয়ে আছে, এটাকে বলে টাক লুপ। আর যদি এই লুপটা এভাবে যে এইখানে নকবান না করে সোজা চলে যায়, ফ্লোট ক্রিয়েট করে পিছন দিয়ে ফেব্রিকের, তখন ওটাকে বলবো আমরা, এই লুপটাকে বলবো আমরা মিস লুপ। এই লুপটা হলো আমার মিস লুপ বা ফ্লোট। ঠিক আছে? তো এই হলো আর কি ব্যাপার স্যাপার, এই যে আমার তিন ধরনের লুপই ফরমেশন করা পসিবল। ঠিক আছে, নিট লুপ তো আমরা চিনি যে নর্মালি যেখানে এখানে একটা নিট লুপ দেওয়া আছে দেখো। আর টাক লুপ কি? এমন টাক হয়ে থাকে। আর মিস লুপ কি? বা ফ্লোট হয়ে থাকে। এখন এখানে একটা জিনিস বোঝার আছে দেখো, অলওয়েজ মনে রাখবা যে আমার যখনই একটা টাক লুপ ফর্ম হবে বা মিস লুপ ফর্ম হবে, একটা বড় নিট লুপ তৈরি হয় দেখছো? এই যে বড় বিশাল আকৃতির, দেখো একটা বড় নিট লুপ তৈরি হচ্ছে, একটা বড় নিট লুপ তৈরি হচ্ছে, এই যে দেখো। ঠিক আছে, নর্মালি নিট লুপের সাইজটা এখানে দেখতে কেমন ছিল? এই যে আমি ইয়েলো কালার মার্ক দিয়ে করি, এই যে নিট লুপের সাইজটা দেখতে এতটুকু ছিল। নিট লুপ দেখো এই যে এতটুকু এতটুকু সাইজ ছিল, এমন সাইজ ছিল, কিন্তু এই নিট লুপটা দেখো অনেক বড়। ঠিক আছে, কেন বড় হচ্ছে? কারণ এটা নকল করার জন্য, আচ্ছা এখন মনে হয় এই টার্ম গুলো সম্বন্ধে তোমরা পরিচিত না, কিন্তু তাও আমি একটু ইউজ করি, আমরা পরবর্তীতে আরো বুঝবো। যে এই যে নকল করার জন্য এই লুপটা আমার কি হয় না, ওর ভিতরে যায় না, এটা মিস হয়ে গেছে। কারণ মিস কেমন জন্য? আর এখানে এই সুতাটা টাক হয়ে গেছে, টাক কেমন জন্য? এই বড় বড় লুপ তৈরি হয়েছে দুইটা দেখো। তো এটা নিট লুপের মতোই, কিন্তু দেখতে একটু বড়। এই লুপটার নাম হলো হেল্ড লুপ। ঠিক আছে, কারণ এটা পরপর দুই নিটিং সাইকেল নিডলের মধ্যে ছিল, এই জন্য এটা বড়, হ্যাঁ। কারণ দেখো, এটা হলো একটা সাইকেল, একটা কোর্স আমার একটা সাইকেল, পরের কোর্স আরেকটা সাইকেল। এই কোর্সে একটা নিডল ধরে রাখছিল, লুপটা আবার ছেড়ে দিছে, এই জন্য আরেকটা লুপ হয়েছে। কিন্তু এই লুপটা পরপর দুই সাইকেল বা দুই কোর্স ধরে রাখছে, এই জন্য এটা বড়। কারণ কি, ওখানে আমার সুতাটা নকওভার হয়নি নিট ক্যাম আর টাক ক্যামের কারণে, সরি, টাক ক্যাম আর মিস ক্যামের কারণে। তো মনে রাখবা, যেটা লিখে রাখতে পারো সুন্দর মতো করে বুঝে, যে আমার পরপর দুই নিটিং সাইকেল বা দুই কোর্স সুতা নকওভার না হলে আমার হেল্ড লুপ তৈরি হয়, বা সুতাটা ধরে থাকলে নিডল, তখন হেল্ড লুপ তৈরি হয়। ঠিক আছে, অপরচুনিটি সাইকেল আমার সুতাটা ধরে যদি রাখে নিডল, তখন আমার হেল লুপ তৈরি হয়। বা সোজা কথা, টাক লুপ আর মিস লুপ হইলেই হেল লুপ দেখবা। টাক আর মিস হওয়া মানে অটোমেটিক হেল লুপ ক্রিয়েট হয়ে যাওয়া ফেব্রিকে। ঠিক আছে, কিন্তু হেল লুপ কিন্তু কোনো ডিফারেন্ট কাইন্ড অফ লুপ না। মেন লুপ কিন্তু টাক, নিট আর মিস। এইটার কারণেই কিন্তু এই হেল লুপটা, মানে জাস্ট নিট লুপটা একটু বড় দেখা যাচ্ছে, এটাই। কাপড়ে দেখবা একটু বড় দেখা যাবে ওই লুপটা। ঠিক আছে, এতটুকুই। তো হেল লুপের মেন কাজটা কি? হেল লুপের মেন আসলে কোনো কাজ নাই। হেল লুপ কি, ও হয়ে থাকে সিচুয়েশন, সিচুয়েশনের উপর বেস করে। মানে সিচুয়েশন এমন ক্রিয়েট হয়ে গেছে যে ওটা এমন হয়ে থাকতে হয়, কারণ ওর টাক লুপ আর মিস লুপ হয়ে থাকে বুঝছেন? এটা কি বুঝছো সবাই? স্যার, টাক লুপ আর নিট লুপটা একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, নেট লুপ, আচ্ছা, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম একটু দেখো, আমি ক্লিয়ার করলাম পিকটা। দেখো, এটা আমার একটা ফেব্রিকের বেসিক স্ট্রাকচার, হ্যাঁ। এটা বেসিক স্ট্রাকচার। নিট লুপটা নিয়ে আমাদের কনফিউশন থাকার সম্ভাবনা কম। কারণ কি, নিট লুপ হলো আমার নর্মাল লুপ, এই যে দেখো, এইখানে এখানে নিটলুপ দেখাইছে, কিন্তু আমরা এই নিটলুপটা না দেখে কনফিউজ না হয়ে এইখানে দেখি, এই যে এটা। ঠিক আছে, আমার এই যে সাদা ইয়ানটা দেখতেছো না, সাদা ইয়ান, এটা ওল্ড লুপ, রাইট? এটা একটা কোর্স, মানে এটা আমার ফার্স্ট কোর্স। এটা এই সুতাটা আমার ফার্স্ট কোর্স। এই সুতাটা আসছে সেকেন্ড কোর্স থেকে বা সেকেন্ড ফিডার থেকে। এটা দেখো তো,
এই যেটা ভিতর দিয়ে যে বাইরে বের হয়েছে, দেন আবার এমন হয়েছে, মানে এটাও একটা লুপ ফর্ম করছে। এবং বুঝতে পারতেছে এটা একটা ফেব্রিকের টেকনিক্যাল ফেস। এটা তো সবাই বুঝবো, এটা আগে বলে আসছি আমি। টেকনিক্যাল ফেস কেন বুঝলাম? এই যে লেগ গুলো দেখা যাচ্ছে, দেখো এই ফেব্রিকের লেগ গুলো দেখা যাচ্ছে, যে লেগ, এই যে লেগ গুলো দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই সেকেন্ড সাইকেলে দেখো সুন্দর মতো নকওভার হয়ে আসছে। এটা একটা নর্মাল অবস্থা। এটা কখন হবে? যখন আমি নিট ক্যাম ইউজ করব, এই যে নিট ক্যাম, নিট ক্যাম ইউজ করলে এটা হবে। তো এটার নাম এই জন্য কি, নিট লুপ। এই যে এটা, এই লুপটার নাম কি, এই লুপটা যে হয়েছে এটার নাম কি, নিট লুপ। ঠিক আছে, এগুলো কি নিট লুপ। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই ডিটেলটা, এটা তো 1 নাম্বার ডিটেল ধরো, আর এটা ধরো 2 নাম্বার ডিটেল। এই ডিটেলটা দেখো তো, এই সুতাটা কিন্তু নক ওভার হয় নাই। নক ওভার লিখে গেল, জিনিসটা দেখতে এমন হতো না? দেখো আমি যদি একটু ই করি, অন্য ই দিয়ে আঁকি, দেখো এই সুতোটা, এই যে নীল সুতোটা এভাবে যে নক ওভার হয়ে এভাবে করে এভাবে এসে এমন হইতো জিনিসটা দেখতে। ঠিক আছে, আর এটা এখানে এসে এভাবে এভাবে হয়ে যেত। তো এটা তো আমার নর্মাল অবস্থা যদি নিট ক্যাম্প থাকতো। কিন্তু নিট ক্যাম্প নাই। নিট ক্যাম্প নাই দেখে কি হয়, এই সুতাটা দেখো নিডেলের গায়ে জড়ায় থাকে। কারণ কি, এখানে নিডলটা এই সুতাটা ছাড়েই নাই ওর ওর হেড থেকে। আমি আবারও বলি, আমি যেহেতু নিটিং সাইকেল গুলো দেখছি জানছি, এই জন্য আমার কাছে এগুলো বলতে বা আহ, তোমাদের শোনাতে ইজি লাগতেছে, কিন্তু তোমরা মোটেও এটা ইজি না। ঠিক আছে, তোমরা অনেকে বুঝতেছো না আমি জানি। এখন এই জন্য আমি বলতেছি, জাস্ট এই জিনিসটা আইডিয়াটা নিয়ে রাখো যে এটা হইলে এমন হয় দেখতে। কারণ আমরা যখন নিটিং সাইকেলটা পড়বো বা আমরা যখন দেখবো কিভাবে মিস ক্যাম, সরি মিস লুপ টাক লুপ ফর্ম হয়, তখন আরো ইজিয়ার হবে ব্যাপারটা বোঝা। হ্যাঁ, Just আপাতত এইটা জিনিস এতটুকু বুঝো যে আমার যখন এই 2 নাম্বার নিডলটা সুতা ছাড়ে নাই, তো হেলো তো তৈরি হবেই। পরবর্তী সুতা ধরে রেখে দিছে, তখন এই দুই সুতা একসাথে থাকে নিডলের মাথায়। এই ঘটনাটাকে বলা হয় টাক লুপ। আর যদি সুতা একদম নাই ধরে, সুতা একদম চলে যায় সোজাসুজি, তখন ওটা হলো মিস লুপ। আশা করি ছোটখাটো করে বুঝাতে পারছি। আর মনে রাখবে, টাক লুপ আর মিস লুপ যখনই ক্রিয়েট হবে, তখন নিডলটা সুতা যেটা আগে ধরেছিল পুরান রূপটা, যে এই সাদাটা, এটা কিন্তু ছাড়ে না। এবং দেখো এখানে এই সাদা সুতাটা কিন্তু ছেড়ে দিচ্ছিল, ছেড়ে দেওয়ার কারণে একটা লুপ তৈরি হয়ে গেছে, যেটা না ছাড়ার কারণে অনেক দূর পর্যন্ত গেছে। এটা ছাড়ছে কোথায়, যে 3 নাম্বার সুতার বেলায় যে গেছে ছাড়ছে, এই যে দেখো এখানে যে ছাড়ছে। তো এখানে যে নক অফ হয়েছে বা তোমার মাথা থেকে ছেড়ে ফেলছে। তো এই জিনিসটা আর কি আমার বুঝতে হবে, যে আমার এটা হয়েছে কেন, কারণ আমি এখানে টাক ক্যাম ইউজ করছি দেখে। আর এটা হচ্ছে কেন, আমি 2 নাম্বার কোর্সে মিস ক্যাম ইউজ করছি দেখে। এতটুকু জাস্ট একটু বুঝে রাখো। আমার এখানে ফিগারটা এখানে হঠাৎ করে নিয়ে আসছি, এর কারণ একটাই বোঝার উপায়, যে বোঝানোর জন্য যে আমার কিভাবে অন্যরকম স্টেজটা দেখতে একটু অন্যরকম হয় নিট ক্যাম আর টাক ক্যাম ইউজ করার জন্য বা লুপ মিস ক্যাম ইউজ করার জন্য। এখানে আমি কিন্তু টাক ক্যাম কি, টাক লুপ কিভাবে হয়, মিস লুপ কিভাবে হয়, এটা বোঝানোর জন্য এখানে ফিগারটা দেইনি। তো যখন আমি টাক লুপ কিভাবে হয়, মিস লুপ কিভাবে হয় বুঝাবো, তখন হয়তো আর একটু ক্লিয়ার হবে তুমি। হ্যাঁ, যাই হোক। স্যার, স্যার এখানে কোশ্চেন আছে। আপনি হ্যাঁ বলছেন হ্যাঁ, বলো। পরপর দুইটা নক ওভার না হলে হেলটুপ হয়। পরপর দুইটা নকওভার না, একটা নকওভার না হলেই, পরপর দুইটা নিটিং সাইকেল বা কোর্স থাকলেই। আর আমার তো নর্মাল নিয়ম কি, প্রতি নিটিং সাইকেল শেষে নকওভার হওয়া, রাইট? তোমার যদি নিটিং সাইকেল আইডিয়া থাকে, আমরা একটু পরে পড়বো নিটিং সাইকেল নিয়ে। তো প্রতি নিটিং সাইকেল শেষে নকওভার হওয়া, তো আমার যদি একটা নিটিং সাইকেলে নকওভার না হয়, আলটিমেটলি কি পরপর দুইটা নিটিং সাইকেল ও কি নকওভার ছাড়া আছে। মানে কি 2 নিটিং সাইকেলের পর বা 2 কোর্সের পর ও নকওভার হচ্ছে, তখন হেলো ক্রিয়েট হয়। ঠিক আছে, আমি চাইলে কি এখানেও যদি একটা কাজ করতাম, একটু একটু খেয়াল করো, আমি চাইলে পরপর 3টা, আমি এখানে আরেকটা টাক্কেল দিয়ে দিতাম। তার মানে কি, এই যে কালো সুতাটা আছে না, এটা এইখানে এসে এমন বসতো, হ্যাঁ। আর এই হেলুটা দেখতে এত বড় হতো তখন, এই হেলুটা দেখতে তখন এত বড় হতো। তো এই যে হেলুটা তখন এই যে এত বড় হতো, বুঝছো? তো এখানে পরপর কত সাইকেল হবে এটা ডিপেন্ড করে ডিজাইনের উপর। কোনো কিছু এমন না যে হেল লুপ ক্রিয়েট হবে যে পরপর 2 নিটিং সাইকেল ধরে রাখলেই, 3 নিটিং সাইকেল 4 নিটিং সাইকেল পর্যন্ত ধরে রাখতে পারে, কিন্তু এটা অবশ্যই একটা লিমিট আছে, এত পর্যন্ত ধরে রাখা যায় না, সুতা ছিঁড়ে ছিঁড়ে যাবে সুতা। কিন্তু আমার একের অধিক আহ, আমার প্রতিনিধি সাইকেলে যে নকওভার হওয়ার কথা, ওইটা না হইলেই হেডলুপ ক্রিয়েট হবে। এখন বুঝতে পারছো? অনেক কিছু হয়তো একটু আনক্লিয়ার আমার যতটুকু মনে হয়। ঠিক আছে, আমি নিটিং সাইকেলের দিকে যেতে থাকি, তাহলে একটু বুঝতে পারবে হয়তো তোমরা, ভিডিও টিডিও দেখাইলে।
আপাতত আমি যা বলছি একটুখানি ভুল বুঝছো, 20%। জি স্যার, ক্লিয়ার। তার মানে 20% বুঝছো না। আচ্ছা, যাই হোক। আহ, যাই হোক, সমস্যা নাই, আমরা সামনে যাই। না হলে আমরা আবার ব্যাক করবো এখানে, আমরা কি এখান থেকে চলে যাচ্ছি না একবারে? আবার ব্যাক আসবো যে এই রূপগুলো কিভাবে ফর্ম হয়েছে, কিন্তু আমি মুখে মুখে বললে এটা বুঝবো না, মাত্রই তোমরা ক্যাম্প চিনলা। ক্যাম্প চিনার সাপেক্ষে আমি দেখাতে চাইছি যে কিভাবে মানে ক্যাম্প, এই ক্যামের কারণে লুপের আউটলুকটা কিভাবে আসে। কিন্তু ওই যে হেড লুক কিভাবে ক্রিয়েট হয়, নিচ লুক কিভাবে ক্রিয়েট হয়, টাক লুক কিভাবে ক্রিয়েট হয়, এগুলো আমরা আলাদা একটু করবো, আমাদের আছে পরে পর। আচ্ছা, এরপর আসো সিঙ্কার। এটা হলো আমার আরেকটা প্রাইমারি নিডিং এলিমেন্ট, ক্যাম আর নিডলের পাশাপাশি। তো এখন সিঙ্কার অনেক জরুরি জিনিস একটা, হ্যাঁ। সিঙ্কার আমার মেশিনে থাকে। এখন সিঙ্কার কেন জরুরি জিনিস এটা আমার বুঝতে হবে। কারণ কি, সিঙ্কার আমার ডিফারেন্ট কাইন্ড অফ মেশিনে ডিফারেন্ট কাজ করে, আমরা এখনো জানি না। এখন একটা জিনিস একটু মাথায় রেখো, যে সিঙ্কারের মেইনলি কিন্তু সিঙ্কারটা সিঙ্গেল জার্সি মেশিন ইউজ করে। কারণ ডাবল জার্সি মেশিনে সিঙ্কারের কাজটা আরেকটা নিডল করে ফেলে। ডাবল জার্সি দুইটা নিডল বেড ইউজ হয়, সিঙ্কারের কাজটা অন্য নিডল বেড করে ফেলে। তো সিঙ্গেল জার্সিতে তোমার সিঙ্কার ইউজ হয়, ডাবল জার্সিতে ইউজ হয় না। ঠিক আছে। তো এবং আরেকটা জিনিস কিছু মনে রাখতে হবে, যে সিঙ্কারটা কিন্তু সেম ভাবে নিডলের মতোই থাকে। মানে কি, একটা মেশিনে যদি ধরো নিডল থাকে 100টা, সিঙ্কারও থাকবে 100টা। একটা মেশিনে যদি নিডল থাকে 2000টা, সিঙ্কারও থাকবে 2000টা। তো এটা একটু মাথায় রাখো, যে নাম্বার অফ নিডল ইজ ইকুয়াল টু নাম্বার অফ সিঙ্কার। সেম পরিমাণ সিঙ্কার থাকবে। এবং একটা নিডল ভার্টিক্যালি থাকে, এবং এর হরিজন্টাল এক্সিস বরাবরই থাকে কি সিঙ্কার। ঠিক আছে, মানে কি, একটা নিডল যদি ভার্টিক্যালি থাকে, হরিজন্টালি থাকে কি সিঙ্কার, মানে ওর সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। এবং নিডলের মুভমেন্ট কি ছিল বলছিলাম, আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট। আর সিঙ্কার মুভমেন্ট কি, রাইট অ্যান্ড লেফট, মানে কি টু অ্যান্ড ফ্রো বলতে পারো, বা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। ঠিক আছে। তো সিঙ্কারের মুভমেন্ট হলো দুইটা, একটা হলো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, আর একটা হলো কি রেডিয়াল মুভমেন্ট। কারণ সিঙ্কারও কিন্তু ওই যে ক্যাম্বক্স নীল বেডের ঘুরে, হ্যাঁ। এই যে ধর একটা সিলিন্ডার, সিলিন্ডারটা তো ঘুরতেছে, এই সিলিন্ডারে তো নিডেল আছে, এর ভার্টিক্যালি ক্যাম সিঙ্কারও আছে, যে সিঙ্কার সিঙ্কার বসানো আছে, এগুলো সব সিঙ্কার। এবং সিঙ্কার গুলো কি মুভমেন্ট করে, সিলিন্ডারের ভিতরে বাইরে। আর নীল গুলো মুভমেন্ট করে উপরে নিচে। এটা বুঝছো সবাই? সিঙ্কারের মুভমেন্ট হলো সিলিন্ডারের ভিতরে বাইরে। সাধারণত সিলিন্ডারের ভিতরে যে মুভমেন্টটা দেয়, ওটাকে আমরা বলি ফরওয়ার্ড মুভমেন্ট। সেটা অন্য জায়গায় একটু ভালো মতো ফিগারে একটু বুঝাই। আচ্ছা, দেখো আমি এটা আবার বোঝাই। এটা ধরো আমার সিলিন্ডার। ঠিক আছে। আমার এখানে নিডেল আছে। নিডেল গুলো কি করে, উপরে নিচে মুভমেন্ট করে, এবং সাথে সিলিন্ডার যেহেতু ঘুরে, তো রেডিয়াল একটা মুভমেন্ট দেখাচ্ছে নিডেল। নিডেলের ভার্টিক্যালি, মানে ধর নিডেলটা খাড়া আছে, এর 90 ডিগ্রি কোণেই থাকে কে, সিঙ্কার থাকে। এই সিঙ্কার গুলো এভাবে সাজানো থাকে সিলিন্ডারে। তো আমার সিঙ্কার গুলো কি আমার একটা রেডিয়াল মুভমেন্ট পায়, কারণ সিলিন্ডার যেহেতু ঘুরতেছে। কিন্তু সিঙ্কারের আরেকটা মুভমেন্ট আছে, সেটা কি, ও সিলিন্ডারের ভিতরে যায় আর বাইরে বের হয়, ভিতরে যায় আর বাইরে বের হয়। নিডল কি করে, নিডল উপরে নিচে করে, উপরে নিচে যায়, উপরে আর নিচে। সিঙ্কার ভিতরে আর বাইরে। এই যে ভিতরে যে আসতেছে সিলিন্ডারের, এটাকে বলো ফরওয়ার্ড মুভমেন্ট। এটা কিন্তু মাথায় রেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে সিঙ্কার সিলিন্ডারের ভিতরে যে মুভমেন্টটা দেয় ওটা হলো ফরওয়ার্ড। ঠিক আছে। আর সিলিন্ডার থেকে বাইরে যে মুভমেন্টটা দেয় ওটা হলো ব্যাকওয়ার্ড। তো সিঙ্কারের মুভমেন্ট দুইটা, একটা হলো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বা টু এন্ড ফ্রো, আর একটা হলো রেডিয়াল মুভমেন্ট, হ্যাঁ। ঠিক আছে। তো আমার সাধারণত দেখো, এই যে বলছে যে আমার ওয়েব ক্রিটিক মেশিনে সিঙ্কার জরুরি, দুই নিডল বেড়ে থাকলে আমার জরুরি নাই। সেকেন্ড বেডে নিডলে আমার কি করে, ফেব্রিক লুপটা ধরে রাখে, এই জন্য আমার নিডল মুভ করে, আর তখন সিঙ্কার দরকার হয় না। তো এইসব ব্যাপার আছে। ঠিক আছে। আর এই হলো একটা ব্যাপার, যে সিঙ্কার আমার টু এন্ড ফ্রো যে হরিজন্টাল মুভ করে 90 ডিরেকশনে, তো এইসব কথাবার্তা বলা আছে এখানে। যাই হোক, তো সিঙ্কার কাজগুলো কি কি একটু আমরা টাওয়ার বলি। আমরা একটু দেখে আসো, যে সিঙ্কারের মেন ফাংশন হলো তিনটা। একটা হলো লুপ ফর্ম করা, লুপ ফর্মেশন করা মেশিনে। একটা হলো হোল্ডিং ডাউন করা, হ্যাঁ। হোল্ডিং ডাউন করা, আচ্ছা হোল্ডিং ডাউনটা কি একটু বলি, যে আমার লুপটাকে ধরে রাখতে হবে, হ্যাঁ।
ক্যান ধরে রাখতে হবে ভাই, কেন দরকার লুপটা ধরে রাখা? এটা আমরা বুঝবো যখন নিটিং সাইকেল পড়বো। তোমাদের ইন্টার নিটিং এর পড়ালেখা ডিপেন্ড করতেছে নিটিং সাইকেল কত ভালো মতো তোমরা বুঝো। হ্যাঁ, তো ওটা নিয়ে আমি একটু টাইম নিয়ে পড়াবো নিটিং সাইকেলটা। ওটা বুঝে ফেললে বাকি জিনিস তোমরা এমনি ঘরে বসে বুঝে ফেলতে পারবে। ঠিক আছে? তো এই যে হোল্ড করা লাগে একটা লুপ, মানে আমি যদি একটু ইজিলি ওয়েতে বলি, যে ধর একটা লুপ, এরপর এই লুপটার উপর একটা নতুন লুপ হয়। তো এই যে নীল কালারটা পুরান লুপ না, এই লুপটা ধরে রাখতে হয়। এই ধরে রাখার কাজটা করে সিঙ্কার। কারণ না ধরে রাখলে আমার ফেব্রিক কোয়ালিটি ভালো থাকবে না। তো কিভাবে হয় এটা আমরা বুঝবো পরে। আবার নকিং ওভার কি? নকিং ওভার, এই সুতাটা যখন এই যে দেখো লাল কালার সুতাটা যখন লুপ ফর্ম করে ফেলছে, তখন এটা গিটিং জোন থেকে সরাই ফেলতে হয়, কারণ এটার দরকার নাই। ওইটার কাজও করে সিঙ্কার। তো এই তো হলো আর কি ব্যাপার। কিন্তু ব্যাপারটা হলো, আমার যে ওয়েভ ফিটিং মেশিন, মানে মানে সার্কুলার ওয়েভ ফিটিং মেশিনে, ওটাতে মেইনলি যে ফাংশনটা কাজ করে সিঙ্কারে, ওটা হলো হোল্ডিং ডাউন সিঙ্কার। এই নকিং ওভার আর লুপ ফরমেশন এগুলো সাধারণত ওয়ার্প নিটিং এর যে সিঙ্কার, তোমার ট্রিকো র্যাশেল ওই মেশিন গুলোর যে সিঙ্কার ওয়ার্প নিটিং এর, ওইখানে ইউজ হয়। কিন্তু ওয়েভ নিটিং মেশিনে, সার্কুলার ওয়েভ নিটিং মেশিনে, মানে যেগুলো নিয়ে আমরা তখন পড়তেছি ওয়েভ নিটিং, আমার পার্ট যেটা ওয়েভ নিটিং, এবং যেখানে সার্কুলার মেশিন আমরা পড়তেছি, আমরা কোনো ফ্ল্যাট বেডে যাইনি। দুই টাইপের মেশিন ছিল আমি আগে বলছি, সার্কুলার আর ফ্ল্যাট ওয়েভ নিটিং এ। সার্কুলার মেশিনে যে সিঙ্কারটা ইউজ হয় ওটা হলো অ্যাকচুয়ালি হোল্ডিং ডাউন সিঙ্কার। মানে লুপটা হোল্ড করে রাখে, যে পুরো লুপটা হোল্ড করে রাখবে। ঠিক আছে? এই যে দেখো এখানে বলে দেওয়া আছে যে এটা কি করে, যে হোল্ডিং করে রাখে এবং ফেব্রিক টেক ডাউন করতেও সাহায্য করে, পুশ করে। এটা আমরা পরবর্তীতে দেখবো কিভাবে করে। এখন হয়তো অনেক কিছু বুঝতেছি না আমরা, পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপর স্যার, আসো। হ্যাঁ, সিঙ্কারের বলো। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট দিতে সাহায্য করে কে? থিঙ্কার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট, আচ্ছা, এটা ভালো কোয়েশ্চেন করছো। এটা আবার নিডেলের আপওয়ার্ড ডাউনওয়ার্ড মুভমেন্ট করতে কে সাহায্য করে? স্যার, ক্যামের থ্রুই ক্যাম, তো নিটিং ক্যাম। সিঙ্কার হয়ে থাকে। হ্যাঁ, নিটিং ক্যাম, রাইট। সেম ভাবে তোমার সিঙ্কারেরও ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট করতে হেল্প করে সিঙ্কার ক্যাম। সিঙ্কারেরও ক্যাম আছে। ঠিক আছে? সিঙ্কারেরও ক্যাম আছে। সিঙ্কারের ক্যাম গুলো একটু বেসিক, কারণ সিঙ্কারের কোনো ভেরিয়েশন নাই। মানে সিঙ্কার দিয়ে তুমি কখনো ডিজাইন করতে পারবে না। মানে সিঙ্কারের ক্যামটা আলাদা করলে যে ডিজাইন আলাদা হয়ে যাবে এমন না। সিঙ্কারের একটাই কাজ, যেমন লুপটাকে ধরে রাখা ওয়েস্টমেটিক মেশিনে, আবার যখন নকওভার হবে তখন লুপটাকে ছেড়ে দেওয়া। তো এই কাজটা করার জন্য আমার সেম টাইপের সিঙ্কার ক্যাম সব জায়গায় ইউজ হয়। কিন্তু নিটিং এর মেইন ডিজাইনটা হয় নিটিং ক্যামের নিডেলের ওঠানামার যে ক্যামটা আছে, রেজিং ক্যাম, মানে নিট ক্যাম, টাক ক্যাম, মিস ক্যাম, ওগুলোর কারণে। তো সিঙ্কার ক্যাম আমরা পড়বো। সিঙ্কার ক্যামের সাথে আবার সিঙ্কার টাইমিং এর ব্যাপার স্যাপার আছে, অনেক জিনিস আছে এখনো। হ্যাঁ, ওটা যখন আমরা সার্কুলার ওয়েভনেটিক মেশিনারিজ পড়বো, মেশিনের পার্টস, তখন আমরা পড়বো। তো সিঙ্কারের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেয় সিঙ্কার ক্যাম, জাস্ট রেখো, মনে রাখো। এবং সিঙ্কার এখনই বুঝে যাবে ব্যাপারটা কিভাবে হয় পরের স্লাইডে গেলেই। এই যে সিঙ্কারের পার্টস গুলো দেখি, এটা একটা সিঙ্কার, একটা সুস্থ স্বাভাবিক সিঙ্কার। এবং এখানে দেখো পার্টস গুলো বলা আছে, দেখছো? যে এই যে দেখো, এই ওয়ার্ডটা পরিচিত লাগে, এই জিনিসটা। এটা মনে আছে নিডেলের ক্ষেত্রে এমন একটা পার্টস ছিল। তো নিডেলের ক্ষেত্রে যখন এই পার্টসটা ছিল, তখন নিডলটা অ্যাকচুয়ালি কি করতো? এই পার্টস দিয়ে, এই যে বাট যেটাকে বলি আমরা, এটা থেকে ক্যামের প্রোফাইল ফলো করতো না? মানে ধরো একটা নিট ক্যাম, এই নিডলের এই বাট পজিশন, বাট দিয়ে এইখানে এই ট্র্যাকটা ফলো করতো। সেম ভাবে সিঙ্কার রয়েছে যে বাটে যেটা, এটা দিয়ে কি করবে ও? ক্যামের প্রোফাইল ফলো করবে। এখন বুঝছো যে সিঙ্কারের ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড মুভমেন্ট কে দেয়? ক্যাম দেয়। ঠিক আছে? সিঙ্কারে ক্যাম থাকে। তো এই বাটটা সিঙ্কার ক্যাম প্রোফাইল ফলো করে। ঠিক আছে? আচ্ছা, দেন দেখো এখানে কিছু হাবিজাবি জিনিসপাতি আছে। জাস্ট একটু বোঝার উপায় কি, বোঝার জিনিস কি, যেখানে একটু বড় একটা ইয়ে আছে, বা যেখানে আমার ফেব্রিকটা থাকে রেস্ট, আর এখানে একটু ভিতর দিয়ে যে আবার একটু বাঁকানো একটা অংশ আছে। ঠিক আছে? সিঙ্কার জেনারেলি দেখতে এরকমই। আর এই যে বড় অংশটা দেখতেছো, এই যে এটা, এটাকে অনেক জায়গায় বেলি বলে, পেট বলে, বা অনেক বইতে দেখা থাকে নোজ বা নাকও বলে। হ্যাঁ, বেলি বা নাক, পেট বা নোজ। হ্যাঁ, বাট তো বললাম এটার কাজ কি, বাটের কাজ হলো আমার ই করা, কি বলে এটাকে, আহ আরে এই ক্যামের প্রোফাইল ফলো করা। থ্রোট,
এই যে থ্রোটটা হলো ভিতরে যে বাঁকা অংশটা আছে না, এই থ্রোটটা, এখানে এই লুপটা অ্যাকচুয়ালি থাকে, হ্যাঁ। এই থ্রোটে কি করে, ওল্ড লুপটা থাকে। ওই যে আমি বললাম না এটাকে, যে এই যে আমার মেইন ফাংশন কি, হোল্ড করা আমার লুপটাকে। এই লুপটা হোল্ড হয় কোথায়? এই লুপটা হোল্ড হয় হলো আমার এই যে থ্রোটে। এই লুপটা হোল্ড হয় থ্রোটে। আর এই থ্রোটের উপরে অংশটা, এই যে উপরে এতটুকু অংশ বাঁকানো, ঠিক আছে, এটাকে বলে হোল্ড, ঠিক আছে, বা এটাকে বলে নেব। নেবও বলে অনেক সময়, হ্যাঁ। হোল্ড বা নেব দুইটা না। তো এটা হলো একটা সিঙ্কারের বেসিক ফাংশন, হ্যাঁ, বা বেসিক বেসিক পার্টস গুলো। তো এটা হলো একটা ব্যাপার, হ্যাঁ। তো এই পার্টস নিয়ে বুঝতে কারো সমস্যা আছে? স্যার, আমাদের ল্যাবে হোলকে নোজ বলা হয়েছিল। এটা কি আসলে হোলকে নোজ ভুল? বলা হয়েছে? জি মেবি না। স্যার। আমার আমার যতটুকু মনে পড়ে হোল্ড নোজ না, বেইলিটা নোজ, হ্যাঁ। ঠিক আছে, তুমি চেক করে নিতে পারো তাও, যদি আহ নেটে টেটে চেক করতে পারো, যদি দেখো বলো আমাকে জানাতে পারো। কিন্তু আমার ডিটেকশন না করলে একটা বেইলিটাই নোজ, পেট, হ্যাঁ। আর হতে পারে, হ্যাঁ, এটাই নোজ হওয়ার কথা, এটাকে নাক বলে। এবং আমি যদি একটু স্পেসিফিকলি বলি, যে আহ, আমাদের যখন এটা ফায়ার স্যার পড়াছিলেন, আমাদের নিটিং পড়াতেন ফায়ার স্যার, তো এখন আমাদের ডিপার্টমেন্ট হেড, তো ফায়ার স্যার এটাকে নোজ বলেন, সবসময় মনে আছে নাক বলেন, কিন্তু বিভিন্ন বইতে বেরি লেখা। তো তাও আমি একটু চেক করে নিই, দাঁড়াও। পার্টস অফ সিঙ্কার, এটা নদী দেখতেছি আমি, ঠিক আছে, একটু চেক করে নিও অন্য কোনো জায়গায় থেকে, কিন্তু এটা নোজই দেখতেছি, মানে বেলিটাকে নোজ বলে অনেক জায়গায়, হ্যাঁ। আর আরেকটা জিনিস দেখে ফেললাম চিকনে চাকনে, যে এটা এই বডিটাকে শ্যাঙ্ক বলে, হ্যাঁ। ওই যে মনে আছে আমরা বিয়ারেড নিডলের বডিটাকে শ্যাঙ্ক বলতাম, সেম ভাবে সিঙ্কারের মেন বডিটাকে শ্যাঙ্ক বলে। এটা তো ইম্পর্টেন্ট পার্টস না। ইম্পর্টেন্ট পার্টস হলো বাট, হোল্ড, থ্রোট আর বেলি, সবগুলোরই কাজ আছে, ফাংশন আছে, হ্যাঁ। ফাংশন গুলো আমরা পড়বো। তো অলরেডি আমি ফাংশন বলেই ফেলছি অনেকগুলো। বাটের কাজ হলো প্রোফাইল ফলো করা ক্যামের। থ্রোটের কাজ কি? থ্রোটের কাজ হলো হোল্ড লুপটা ধরে রাখা। হোল্ডের কাজ কি? হোল্ডের কাজটা হলো আমার এখানে ওল্ড লুপটা, অন্য নিউ লুপ যখন আসবে, নিউ লুপটা এটার উপরে রিসাইড করবে। এগুলো নিরিগেশন দেখলে বোঝা কঠিন। আর এই এলির কাছ থেকে মানে ওদের কাছ থেকে অনেকগুলো loop যখন ফর্ম হয়ে যাবে, এই লুপ গুলাকে এভাবে এভাবে ধরে রাখবে। এই যে এখানে ফেব্রিকের ব্যবস্থা থাকবে, বুঝছো? ব্যাপারটা হলো এভাবে, যে এই বেলটা আমার অ্যাকচুয়ালি ফেব্রিকটাকে ধরে রাখে। এবং এটা যেহেতু আমার সিঙ্কার মুভমেন্ট কি, সিঙ্কার মুভমেন্ট যেহেতু ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, এটা সামনে বা পিছনে যাবে। তো আমরা যখন সামনে যাবে তখন ফেব্রিকটাকে ধাক্কা দিবে। এই যে কাপড়টা যখন হয়েছে, লুপ গুলা, বা যে নিউলি লুপ ফর্ম হয়েছে, তো ফরওয়ার্ড মুভমেন্ট আর এটা হলো ব্যাকওয়ার্ড, হ্যাঁ। মাথায় রেখো, এই সিঙ্কারে এই মুভমেন্ট হলো ফরওয়ার্ড, এই পিছনটা হলো ব্যাকওয়ার্ড। এটা কিসের দিকে মুভমেন্ট? সিলিন্ডারের দিকে মুভমেন্ট। এই ফরওয়ার্ড মুভমেন্টটা সিলিন্ডারের দিকে, এটা যাতে মাথায় থাকে। হুম। তো পার্টস সিঙ্কারে পার্টস নিয়ে কোনো সমস্যা আছে আশা করি নাই। নেক্সট বৃহস্পতিবার তোমাদের সাথে যখন সামনাসামনি দেখা হবে ইনশাল্লাহ, আমি সিঙ্কার দেখাবো সামনাসামনি, হ্যাঁ। তখন একটু ভালো মতো বুঝবা। আচ্ছা, তো হুম, এটা গেল। এবার আসো, আচ্ছা এখানে কিছু কথাবার্তা বলা আছে, হ্যাঁ। সিঙ্কার কি কি অপারেশন হয়, তো একটু সবাই রিডিং পড়তে পারো। আমি নর্মালি এগুলো বলে ফেলছি, হ্যাঁ, মুখে চোখে বলে ফেলছি আমরা, আহ, আহ, ছবি দেখে দেখে শিখে ফেলছি। তো এখানে একটু ডিটেলসে বলা আছে, জাস্ট তোমাদের বুঝার জন্য আমি লিখে দিছি। যে আমার ওই যে আহ, এই হেল লুপ মনে বুঝেছে, কিন্তু ওই লুপ না, মানে যে লুপটা আমার থাকবে সিঙ্কারে ওটা বুঝাইছে। ওই আমরা যে হেল লুপটাকে পড়লাম ওই লুপটা বোঝায় নাই। তো ওটা কি থাকে, যে থ্রোটে থাকে, দেখছো বললাম। তো সিঙ্কার তখন কি হয়, ফরওয়ার্ড মুভ করে, রেলটা তখন আপওয়ার্ড মুভ করে ক্লিয়ারিং এর জন্য। তো এইগুলো আমার এখন যদি আমি মুখে মুখে বলি কিচ্ছু বুঝবা না, কিন্তু এই পড়াগুলো এই লেখাগুলোই যখন আমি রেটিং অ্যাকশন দেখাবো তখন একদম ক্লিয়ারলি বুঝবা। জাস্ট একটা জিনিস এখন মাথায় ঢুকে রাখো, এই যে এত কিছু লেখা এই স্লাইডটাতে, এত কিছু লেখার একটাই সারমর্ম, সেটা হলো এইটা মাথায় ঢুকে রাখো, যে আমার নিডেলের মুভমেন্টের সাথে সিঙ্কারের মুভমেন্ট অনেকটা রিলেটেড। মানে কি? মানে হলো দেখো, এটা আমার একটা নিডেল, হ্যাঁ, ল্যাচ নিডেল। আর এই এই ভার্টিক্যাল কি আছে, এটা সিঙ্কার। তো আমার
নিডলটা উপরে উঠতেছে নাকি নিচে নামতেছে কখন, এটার উপর ডিপেন্ড করবে সিঙ্কারটা আমার ফরওয়ার্ড মুভ করতেছে নাকি ব্যাকওয়ার্ড মুভ করতেছে। এটা বুঝতে পারছো সবাই? Just এতটুকু জেনে রাখো যে আমার সিঙ্কারটা ফরওয়ার্ডে মুভ করে না ব্যাকওয়ার্ডে মুভ করে ডিপেন্ড করবে নিডলটা কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। এখন উপরে গেলে কি ফরওয়ার্ড মুভ করে নাকি ব্যাকওয়ার্ড মুভ করে নাকি নিচে গেলে নিডল ফরওয়ার্ড মুভ করে, এগুলো আমরা মুখস্থ কোনো করবো না। আমরা যখন নিটিং অ্যাকশন দেখবো তখন এমনি কমন সেন্স কাজে লাগিয়ে বুঝে যাবো। এটা আশা করি সবাই বুঝতে পারছো, রাইট? স্যার আচ্ছা, 5 লাস্টের, নাম্বার পয়েন্টটা। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি 5 নম্বর পয়েন্টটা দেখো। এটা বলছে কি সিঙ্কার ফরওয়ার্ডে যায় কি ফেব্রিকটাকে পুশ করার জন্য, যে আমি একটাকে বুঝাইছিলাম যে আমার ওই যে ফেব্রিকটা যে ফর্ম হয় বেলিতে, এই যে এমন ছিল না আমার সিঙ্কার। আমার যখন এই যে এই ফেব্রিকটা ফর্ম হবে, তো এটা যখন সামনে যাবে তখন ফেব্রিকটাকে পুশ করে নিচের দিকে টেক ডাউন করতে সাহায্য করবে। হ্যাঁ, ফেব্রিকটা নিচে টেক ডাউন হবে, এখানে ওয়াইন রোলার থাকবে, ক্লথ রোলার পেঁচাবে, তো হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে লাইনটা ইন সাম মডার্ন ওয়েভ ফিটিং মেশিন, ঠিক আছে, ফর এক্সাম্পল মায়ার এমসি, আমার, হ্যাঁ, ফর এক্সাম্পল মায়ার এমসি, মায়ার এমসি একটা মেশিন ব্র্যান্ড, হ্যাঁ, এটা ওরা অনেক আগে থেকে নিটিং মেশিন ম্যানুফ্যাকচার করে, কিন্তু ওদের মডার্ন যে মেশিন গুলোতে, এটা আমি ইন্ডাস্ট্রিতে দেখে আসছি যে মডার্ন ইন্ডাস্ট্রি মেশিন গুলোতে কি হয়, ওদের ওদের মেশিন, ওরা ওদের এটা পেটেন্ট করা, অন্য কোনো মেশিন ইউজ হয় না। কি হয় যে সিঙ্কার উপরে নিচেও মুভ করে, মানে অদ্ভুত না? ঠিক আছে, আমি একটু আগে জানলাম কি যে সিঙ্কার ডানে বামে মুভ করে বা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভ করে, কিন্তু ওরা নতুন একটা টেকনোলজি বের করছে যেটার মাধ্যমে সিঙ্কার ভার্টিক্যাল ডাইরেকশনে মুভ করে। এই যে দেখো, অ্যাডিশন টু ইটস হরিজন্টাল মুভ, মানে হরিজন্টালও মুভ করে, ভার্টিক্যালি মুভ করে। এটা করলে তাড়াতাড়ি রিডিং সাইকেল কমপ্লিট হয়। ঠিক আছে, তো এটা একটা নতুন টেকনোলজি, এবং এটা আমরা এটা আমাদের পড়াবো, আমার আছে, আমার স্লাইডে, পরবর্তী স্লাইড গুলোতে আছে, হ্যাঁ, দেখলে বুঝবা যে কিভাবে কাজ করে। আমি জাস্ট এখানে আইডিয়া দিছি যে আমার সিঙ্কার অলওয়েজ কি করে, ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড মুভমেন্ট করে সিলিন্ডারের, বা নিডলের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। কিন্তু মাঝে মাঝে, মাঝে মাঝে না, শুধুমাত্র মাইরেমসির যে পেটেন্ট করা একটা সিঙ্কার, ওই নিটিং টেকনোলজিতে আমার সিঙ্কার উপরে নিচেও মুভ করে, ডানে বামে মুভ করার পাশাপাশি। এটা করলে কি হয়, এটা করলে কিছু বিশেষ সুবিধা পাওয়া যায়। এক তো নেটিং স্পিড বাড়ানো যায়, রব ব্যাক হয় না, কোয়ালিটি ভালো থাকে, এগুলো আমরা পড়বো। তো এই যে টেকনোলজিটা, এটাকে বলা হয় কন্ট্রা বা রেলানিট সিস্টেম। হ্যাঁ, তো এটাকে ওরা নাম দিয়েছে কন্ট্রা বা রেলানিট সিস্টেম। কন্ট্রা ওয়ার্ডটা জার্মান ওয়ার্ড মেবি, মাইরেন্স জার্মান কোম্পানি। কন্ট্রা মানে হলো, বা কন্ট্রা জার্মান ওয়ার্ড নাকি জানি না, কিন্তু কন্ট্রা মিনিং মানে হলো অপোজিট। হ্যাঁ, তো নর্মালি আমার হরিজন্টাল মুভমেন্ট হওয়ার কথা ছিল সিঙ্কারের, কিন্তু ভার্টিক্যাল মুভমেন্ট হয় এই টেকনোলজিতে, তখন ওটার নাম হয়ে গেছে তোমার কন্ট্রা নিটিং। হ্যাঁ, কন্ট্রা নিটিং সিস্টেম। এবং ওই ক্ষেত্রে কিন্তু সিঙ্কারটা দেখতো আলাদা, মানে এই মাইরেন্সির মেশিনটাতে রিয়েল টেকনোলজিতে সিঙ্কার দেখতে কিন্তু এমন না, এই যে এমন না কিন্তু, এমন না, দেখতে অন্যরকম। হ্যাঁ, ওদের টেকনোলজিটা আলাদা। হ্যাঁ, তো ওটা আমরা দেখবো। তো এটা বুঝছো এখন 5 নম্বর পয়েন্টটা। আসলে 5 নম্বর পয়েন্টটা এখানে বোঝার মতো কিছু বলিনি আমি, জাস্ট 5 নম্বর পয়েন্টটা লিখে দিয়েছি just বোঝানোর জন্য যে সিঙ্কার মাঝে মাঝে ভার্টিক্যাল মুভমেন্টটা করে একটা বিশেষ মেশিনে। ঠিক আছে, এটাই। আচ্ছা, তো এই যে দেখো, বলতে না বলতে চলে আসছে, দেখছো? এই যে দিয়ে দিছি, এবং আরো আসবে সামনে যখন আমরা সিঙ্কারের আলাদা করে মেকানিজম পড়বো বা সিঙ্গেল জার্সি মেশিনারিজ পড়বো, ওটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাদের নেক্সট চ্যাপ্টার ওটা। এগুলো শেখানোর পর ওটার সময় আমরা আরো ফিগার বের দেবো। এখানে আমি ফিগার দিইনি, জাস্ট বলছি যে কি কি অ্যাডভান্টেজ পাওয়া যায়, এটাকে আমি বলছি। এই যে এক কথা, যে সিঙ্কার অলসো মুভ কি ভার্টিক্যাল ডিরেকশন ইনভার্স টু হরিজন্টাল ডিরেকশন, এই একই কথা, হাই রেটিং স্পিড। এই যে দেখো কি কি কথাবার্তা রেখেছি, অ্যাডভান্টেজ গুলো কি কি, যে আমার লেস ইয়ার আর মেটাল কন্টাক্ট পয়েন্টস থাকে, লেস স্ট্রেস পড়ে নিটিং এলিমেন্ট গুলোর উপর, ফেব্রিক কোয়ালিটি ভালো থাকে, উইক এন্ড ডেলিকেট ইয়ার নিয়ে কাজ করা যায়, শর্টার নীল মুভমেন্ট, নীল মুভমেন্ট এত হওয়া লাগে না। ঠিক আছে, শ্যালো আর কেমিক্যালস মানে হলো, ধরো এটা খেয়াল করো, আচ্ছা এটা একটু বুঝাবো, আচ্ছা এটা বুঝাই ফেলি, কোনো ওয়ার্ড বাদ দিলে তোমাদের জন্য কনফিউজ হয়ে যাবা, আমি একটু বুঝাই দেখো। আহ আচ্ছা তোমরা কি একটা ক্লাসে মানে তোমরা তো আছো সবাই নাকি, ঘুমাই টুমাই গেছো নাকি? আইডি টাইডি লিখে দিচ্ছ দেখতেছি, ঘুমাই যাবা নাকি আইডি লিখে? যাই হোক, তোমাদের যখনই বোরিং লাগবে আমরা বললো, ক্লাস থামাই দেবো, সমস্যা নাই, কিন্তু আমি এটা একটু শেষ করি। দেখো, ক্যাম অ্যাঙ্গেলের ব্যাপারটা একটু খেয়াল করো। হ্যাঁ,
আচ্ছা, তোমাদের এখন কারো ক্লাস করতে সমস্যা হচ্ছে? অনেক রাত হয়ে গেছে কিন্তু, মানে না স্যার, কন্টিনিউ অনেক করেন রাত হয় স্যার। নাই কিন্তু। আচ্ছা, কন্টিনিউ করো। কারো যদি স্পেসিফিক্যালি কারো সমস্যা, আমি কাউকে আইডি লিখতে বলি নাই, ঠিক আছে? তুমি কতক্ষণ প্রেজেন্ট ছিল মিটিং এ এটা দেখা যাবে। তোমার জাস্ট তোমাদের নেম গুলো তাই লিখে দিও, আর কিছুই না। আচ্ছা, তো যেটা হলো ব্যাপার, যে কারো যদি পার্সোনালি সমস্যা হয় বলতে পারো যে আমার ঘুমে ধরছে স্যার, বা আমার তো 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস, বলতে পারো, হ্যাঁ? আচ্ছা, শ্যালোয়ার ক্যাম অ্যাঙ্গেলস কথাটা মানে কি বোঝায় একটু বলি। ধরো আহ, আচ্ছা, ধরো আমার একটা তো সিলিন্ডার, সিলিন্ডারে ক্যাম্প সাজানো থাকে চারদিকে, বা ক্যাম্প বক্স সাজানো থাকে। ও, আমি সিলিন্ডারটা সার্কুলার চিন্তা না করে ধরো এতটুকু জায়গা, একটা সার্টেন একটা জায়গা ধরে চিন্তা করলাম, একটা এটা কি বলে, বৃত্তচাপ নাকি, হ্যাঁ একটা বৃত্তচাপ চিন্তা করলাম, হ্যাঁ? এতটুকু জায়গা, এতটুকু জায়গা আমি ধরো দুইটা ক্যাম্প বক্স বসাইলাম, ঠিক আছে? দুইটা ক্যাম্প বক্স বসাইলাম, এখানে ধরো নেট ক্যাম্প আছে, এখানে একটা নেট ক্যাম্প আছে, এখানে ধরো সবই নেট ক্যাম্প, এত কাহিনী করলাম, সব নেট ক্যাম্প, হ্যাঁ? তো এটা হলো গেল। আমি এখন চাই কি, ধরো এটা হলো 1 ইঞ্চি একটা বৃত্তচাপ, 1 ইঞ্চি, 1 ইঞ্চি পরিধি, আর পরিধির 1 ইঞ্চি জায়গা মাত্র, 1 ইঞ্চি দুইটা ক্যাম্প বক্স বসাইতে পারছি। তা আমাকে একটু কাইন্ডলি কেউ বলো তো, দুইটা ক্যাম্প বক্স ইউজ করতে পারা মানে 1 ইঞ্চিতে কয়টা ফিডার ইউজ করতে পারা? দুইটা ফিডার। দুইটা। দুইটা ফিডারই, কারণ আমি অলরেডি বলে আসছি যে ক্যাম্প বক্সের উপরে ফিডার থাকে, সুতা থাকবে। আমার একটা জিনিস দেখো তো, তার মানে কি, একটা নিটিং মেশিন যতবার ঘুরে তত সুতা নিতে পারে, আমি যদি বেশি সুতা দিতে পারি, ওকে মানে বেশি ফিডার লাগাতে পারি, তা আমার কিন্তু প্রোডাকশন বেড়ে যাবে। কারণ এখানে যদি ধরো 90টা ফিডার থাকে উপরে, মানে 90টা ক্যাম্প বক্স, 90টা ক্যাম্প বক্স থাকলে আমার কি হবে, 90টা কোর্স হবে প্রতি ঘূর্ণনে, প্রতি মেশিন একবার রোটেশনে। আমি যদি কোনোভাবে 180টা ফিডার আলা মেশিন ইউজ করতে পারি, তাহলে প্রতিবার আর ঘুরনে ঘুরা মেশিন ঘুরলেই আমার 180টা কোর্স হবে। রোটেশন কোথায় বেশি হচ্ছে? অবশ্যই এটাতে 180 ফিডার। আমরা চাইলে এটা করতে পারি নাকি? করতে পারি, কি হবে? আমি চাইলে এই যে, এটা ধরো একটা মেশিনের ডায়ামিটার আছে, আমি চাইলে কি বেশি বড় ডায়ামিটার মেশিন ইউজ করতে পারি না, অনেক বড়? তাহলে তো আমার বেশি ফিডার ইউজ করা যাবে, মানে বেশি পরিধি, বেশি জায়গা। কিন্তু চাইলে এটা করা যায় না, কারণ কি, আমাদের তো একটা স্পেসের লিমিট আছে না, ঠিক আছে? আমাদের তো স্পেস আনলিমিটেড না, আমাদের তো জায়গা কম। তো আমরা যদি অনেক বড় ডায়ার মেশিন ইউজ করি, অনেক বড় জায়গায় ইউজ হবে, হ্যাঁ? তাহলে আরেকটা কাজ করতে পারি কি, আমি চাইলে দেখো তো, এই যে 1 ইঞ্চির মধ্যে, এই যে 1 ইঞ্চি আমি বৃত্তচাপ নিয়েছি, এখানে দুটো ক্যামিং বক্স ইউজ করছি না? আমি চাইলে একটু চিপা চাপা করে 3টা ক্যামিং বক্স ইউজ করতে পারতাম নাকি? করলে কি সমস্যা হতো? ধরো আমরা সেম ক্যাম বক্সটাই, এই সেম জায়গাতেই, এটা অন্য কালি দিয়ে দেখাই, সেম জায়গাটাতেই আমি 3টা ক্যাম বক্স ইউজ করলাম, সেম জায়গাটাতেই, সব নিট ক্যাম। করলে কি সমস্যা হবে বলতে পারবা কেউ? দেখো তো, এখানে এই যে এই জায়গাটা আর এই জায়গাটা এক না। তো এখানে আমার উঠছে নিডলটা, দেন নামছে, এখানে উঠাতে হবে নামাতে হবে একটা সার্টেন হাইটে, এই উঠানোটা কি অনেক ফাস্ট হবে না? মানে এই অ্যাঙ্গেলটা কমে যাবে না? এটা এখানে অ্যাঙ্গেলটা কম, এখানে অ্যাঙ্গেলটা বেশি হবে না, মানে বেশি খাড়া না? অনেক তাড়াতাড়ি নিডলটা উপরে উঠতে হবে, নামতে হবে, মানে অনেক ছোট জায়গার মধ্যে উপরে উঠতে নামছে। এটা সবাই বুঝছো? স্যার স্টিচ এটা কি ডেন্সিটি বেশি বেশি হবে না? স্টিচ ডেনসিটি বেশি হবে? না, স্টিচ ডেনসিটির সাথে সম্পর্ক নাই। স্টিচ ডেনসিটির সাথে আমার গেজের সম্পর্ক, ঠিক আছে? স্টিচ ডেনসিটির সাথে আমার সম্পর্ক, নিডল গুলো কত ফাঁকা ফাঁকা জায়গায় আছে, এই নিডলের মধ্যে ডিস্টেন্স কত। কিন্তু ক্যামের ডিস্টেন্স সাথে স্টিচ ডেনসিটির সম্পর্ক নাই। ক্যামের কাজ হলো শুধু নিডলকে উপর উঠানো নামানো, ঠিক আছে? কারণ আলটিমেটলি লুপটা করতেছে কিন্তু নিডল, ক্যাম কোনো লুপ ফর্ম করতেছে না, ক্যাম জাস্ট নিডলকে পথ দেয় বা একটা পাথ ফলো করায়, আর কিছুই না। ওর কাজ শুধু এটাই, এতটুকুই ওর হাত, মানে ওর কাজ শেষ। আমার ব্যাপারটা বোঝানোর যে চেষ্টা করলাম, যে আমার নিডলটা, ক্যামের কাজ কি নিডল উপরে উঠানো নামানো। আমি যদি অনেক বেশি ক্যাম বক্স ইউজ করি একটা ছোট জায়গায়, তো কি অনেক তাড়াতাড়ি নীল উপর উঠাতে পারে, নামাতে হবে না অনেক ছোট জায়গায়? মানে ধরো এইভাবে করে একটা নীল উপর উঠতে পারে এই হাইটে, আবার একই সেম হাইটে আমি চাইলে কম জায়গায় অনেক তাড়াতাড়ি উপর নিচে উপর নিতে পারি না? দেখো এখানে সেম হাইটে উঠছে দুইটা, এটাও সেম হাইট, এটাও সেম হাইট, কিন্তু এই জায়গাটা অনেক কম আর এই জায়গাটা কি অনেক বেশি। তার মানে কি, এটা ক্যাম বক্স,
আর এখানে দেখো একটা ক্যাম্প বক্স। তার মানে কি, এই ক্যাম্প বক্সের ভিতরে আমি চাইলে এমন 4-5টা ক্যাম্প বক্স ইউজ করতে পারবো, 3টা ক্যাম্প বক্স ইউজ করতে পারবো। তার মানে কি আমার লাভ হবে না তখন? কারণ আমার ফিডের সংখ্যা বেড়ে যাবে। বুঝতেছো ব্যাপারটা এখন? স্যার তখন ফ্রিকশন বেড়ে যাবে না? কারণ অনেক উঁচু জায়গা থেকে আবার ড্রপ করে দেন আবার ওখানে যাবেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিসের ফ্রিকশন? মেটাল টু মেটাল ফ্রিকশন। মানে এই যে দেখো, নিডলটাও কি একটা মেটাল না? আর কেমনটা মেটাল, অনেক উপরে উঠছে আবার নিচে নামছে, থাপ তো উপরে উঠতেছে নিচে নামতেছে, মেশিন মেশিন থাকবে না। এই জন্য তোমরা চাইলে আনলিমিটেড ফিডার বা আনলিমিটেড ক্যাম্প বক্স ইউজ করতে পারি না, একটা সার্টেন ই থাকে, কি বলে এটাকে, অ্যাঙ্গেল থাকে। এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা বেশি না? আমি যত, সরি, এই অ্যাঙ্গেলটা কম, এই অ্যাঙ্গেলটা বেশি না? তো আমি যত অ্যাঙ্গেল বাড়াবো তত খারাপ আর কি। তত তাড়াতাড়ি নিডলটা উপরে উঠতে হবে, আবার ধাপ করে নিচে নামাতে হবে। একটা অনেক কম সময়, অনেক কম ডিস্টেন্স। এখানে অনেক ডিস্টেন্স ট্রাভেল করে দিয়ে নিচে নামছিল, এখানে উপরে উঠছে আবার নিচে নামছে, কারণ অনেক কম জায়গা জুড়ে মুভমেন্ট করতেছে। এই ক্যাম অ্যাঙ্গেল গুলোকে বলা হয় শ্যালো আর ক্যাম অ্যাঙ্গেল। হ্যাঁ, যে আমার আহ, আমি চাইলে এই নিডল মুভমেন্টটা কমায় দিতে পারি যদি আমি রেলানি সিস্টেমের সিঙ্কার ইউজ করি, কারণ তখন নেটটা এত মুভমেন্ট করা লাগেই না। মানে নেটটা তো উপরে ওঠা লাগেই না। এই যে অনেক উপরে উঠেছে না, উপরে ওঠা লাগে না, আমার চাইলে কম উপরে উঠাইলেই হয়। তো কম উপরে উঠাইলে কি হলো? কম মুভমেন্ট হয়ে গেল, মানে ক্যাম অ্যাঙ্গেলটা শ্যালো করা গেল, মানে কম করা গেল। এইটাই জাস্ট বুঝাইছে এখানে। তার মানে কি, তখন ফাস্টার স্পিড অপটেন করা যাবে। কারণ তুমি যদি এই ছোট ক্যাম বক্সে, শ্যালো ক্যাম বক্সে বেশি স্পিডে কখনো চালাতে পারবে না। নীল উপর উঠবে, নামবে, মানে চিন্তা করো, অনেক তাড়াতাড়ি উপর উঠতেছে, নিচে নামতেছে, উপর উঠতেছে, নিচে নামতেছে, নীল যাবে ভেঙে, ফ্রিকশন হয়ে। তো আমি এটা করতে পারবো না, কারণ এখানে নীলটা অনেক মুভমেন্ট হচ্ছে। কিন্তু আমি নীল মুভমেন্টটা কমে ফেলতে পারি কিসের কারণে? সিঙ্কারের কারণে। কারণ আলটিমেটলি নিডলটা মুভ করে কেন? লুপ ফরমেশনের জন্য, এটাই তো। কিন্তু আমি যদি এমন একটা সিঙ্কার ইউজ করি যে ভার্টিক্যালি মুভ করে, ওর লুপ ফরমেশনে সাহায্য করে, তো ওর মুভমেন্টটা কমে যাবে একটু। এটা আমরা পরবর্তীতে ফিগার টিকারে দেখবো। এটা আমাদের আর পড়া আছে, হ্যাঁ, এটা নিয়ে। কিন্তু আপাতত আমরা, যেটা আমাদের এখন টার্গেট বুঝার, যে নতুন একটা টেকনোলজি ইউজ করা হয়েছে রিসেন্টলি, রিসেন্টলিও না, এটাও 10-15 বছর হয়ে গেছে, 10-12 বছর হয়ে গেছে, যে মডার্ন ওয়েভ মেটিং মেশিনে, যেটা মাইরেন্ট সি নিয়ে আসছে পেটেন্টেড করে। যেটা করলে আমরা কি হয়, সিঙ্কারটা হরিজন্টালি মুভ করে, করলে কি কি অ্যাডভান্টেজ হয়, এই যে দেখো, অলরেডি দেখো, এই যে বলছি কিছু দেখছো, ইয়ানার মেটাল কন্টাক্ট পয়েন্ট কমে যায়, স্ট্রেসটা কম পড়ে, নিটিং এলিমেন্ট কি মানে নিডলের স্ট্রেসটা কম পড়ে, তারপর ফেব্রিক কোয়ালিটি ভালো হয়, তারপর ডেলিকেট ইয়ান নিয়ে কাজ করা যাবে, কারণ ওই যে আমার ইয়ান ভাঙবে না সহজে, বেশি মুভমেন্ট যেহেতু নাই, ইয়ান ছিঁড়ার সম্ভাবনা কম, তাই আমি চাইলে একটু স্যার দুর্বল ইয়ানও আজকে ইউজ আর করতে পারবো। পড়বো না। আজকে আর পড়বো না? আচ্ছা, আচ্ছা, তা আজকে আর 5 মিনিট, আর 5 মিনিট এটা শেষ করে দেন, শেষ করে দেবো, হ্যাঁ? আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তো তোমার সাথে সবাই একমত নাকি, এটা তো জানি না। সবাই কি একমত তোর সাথে? জি স্যার। আচ্ছা, দুইজন পাওয়া গেছে একমত। দুইজন একই সাথে থাকো নাকি হবে আল্লাহ জানে, যাই হোক। তো আহ আহ আচ্ছা, তো আমাদের আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, কারণ আমাদের নেক্সট টপিক হলো নিডিং অ্যাকশন। ঠিক আছে, তো স্যার এটা নিয়ে 11টা বুঝাতে পর্যন্ত গেলে, পড়া। স্যার 11টা হম পর্যন্ত হম, পড়া। 11টা পর্যন্ত পড়াবো? স্যার নিটিং মিক্সড অপিনিয়ন অ্যাকশনটা সবার। একসাথেই পড়ান, মানে নিটিং অ্যাকশনটা ঠান্ডা মাথায় পড়ি একদিন। আচ্ছা, যেটা হলো ব্যাপার, নিডিং অ্যাকশনটা শুরু করলে 11টার বেশি বেজে যাবে, এটা গ্যারান্টি। স্যার আজকে পড়েন না। তাহলে নিডিং অ্যাকশন ঠান্ডা মাথায় আরেকদিন পড়ি। পড়াই, তোমাদের কাজ হলো বাসায় একটু কাজ দিয়ে দিই। তোমাদের বাসায় কাজ হলো, মানে হোমওয়ার্ক না কোনো, তোমাদের নিজেদের কাজ, যে এই যে আমি এতদিন যা পড়ালাম, নিডলের পার্ট গুলো এবং টার্মিনোলজি গুলো, ওগুলো একটু মাথায় ঢুকায় নিয়ে এসো। আর যখন নিডিং অ্যাকশন পড়াবো, তখন ঠাপ করে একটা জিনিস বলবো, যে এটা তো এভাবে হবে, এমন হবে। তখন যদি মনে না করতে পারো যে ওই টার্মটা কি, যেমন বললাম সিঙ্কারের বাট এখানে ফলো করবে, নিডলের বাট এখানে ফলো হবে, নিডলের ল্যাচটা এভাবে খুলবে রিবেটের সাহায্যে, যদি মনে না করতে পারো রিবেট কি, তাহলে সমস্যা। হ্যাঁ, জাস্ট আমি তোমাদের একটু দেখে যে আমরা কি কি করবো। এই যে ডান পাশে যে পিকচারটা দেখতেছো না, এই যে, এটা বইয়ের পিকচার, হ্যাঁ, এটা অনেক কঠিন পিকচার, এত কঠিন করে না আঁকলেও হবে। আমি জাস্ট দিছি কেন, ক্যামের সাথে কিভাবে ফলো করে করে আমার চেঞ্জ হয়, এবং এই যে এই ক্যামগুলোর কাজ, গার্ড ক্যাম, স্টিচ ক্যাম, কি কি, এগুলো বোঝানোর জন্য। ঠিক আছে, আর এগুলো হলো মেন 5টা পয়েন্ট। তো আর একটু সোজা করে আমরা বুঝবো, যে আমরা ইন্ডিভিজুয়ালি, এখানে কিছু ভিডিও টিডিও ছিল, হ্যাঁ, ভিডিওগুলো আমরা পরে দেখবো, আহ পরের দিন দেখাবো না। তো এখানে ইন্ডিভিজুয়ালি সবগুলো দেওয়া আছে, যে ফার্স্টে কি হয়, then আস্তে আস্তে কিভাবে যে আবার লুকটা ফর্ম হয়, বা আমরা সব দেখবো। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝে যাবো। তো এটা হলো আমরা নেক্সট ক্লাসে দেখি, রাইট? স্যার
আচ্ছা, তো এটা হলো ব্যাপার। আর স্যার শ্যালো কালকে তো অ্যাঙ্গেল আর স্পিডটা মঙ্গলবার। আবার একটু বললে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, আমি ওটা আবার আবার বলতেছি, ওটা বলে শেষ করবো। তোমরা একটা কাজ করতে পারো, আর অফলাইন ক্লাসের আগে আরেকটা অনলাইন ক্লাস ম্যানেজ করো, হ্যাঁ, কালকে পরশু, মঙ্গল বুধবারের মধ্যে যে কোনো একদিন। কারণ রেটিং অ্যাকশন গুলো আমার মতে বিরতিরও দেখাবো, তো ক্লাস অনেকে দেখতে পারো না, পিছনে থাকো, অনলাইনে দেখালে বেটার। তো কালকে জি পরশুর স্যার, মধ্যে একটা অনলাইনেই ম্যানেজ বেটার, করে নাও। অনলাইনেই বেটার। হ্যাঁ, তো অনলাইনে বেটার। যাই হোক, আমার কাছে অফলাইন পড়াতে ভালো লাগে, কিন্তু অনলাইনও, মানে অনলাইনে ভালো লাগলে আমার জন্য সমস্যা কিন্তু এটা, হ্যাঁ। কারণ আমি মাত্র আমার ক্যারিয়ার শুরু করছি টিচিং এ, যদি ফার্স্টে অনলাইনে এত বেশি কমফোর্টেবল হয়ে গেলে ঝামেলা আছে। যাই হোক, তো আহ, আচ্ছা, তো শ্যালো অ্যাঙ্গেল নিয়ে ব্যাপারটা আছে, ওটা আবার যাই ওইখানে। তো ওইখানে আমরা যাওয়া লাগবে না, আমার খালি জায়গায় যাবে খালি। এই খালি জায়গা পেয়ে গেছি, এখানে আমরা কাজ করি। আসো, দেখো, যেখানে ব্যাপারটা আমি বলছি, দেখো, জাস্ট চিন্তা করো, আমার জন্য ক্যাম্পাস বাড়ালে লাভ নাকি কমালে লাভ, এটা আমার বুঝতে হবে নিটিং মেশিনে। আমার জন্য ক্যাম্পাস বাড়ালে লাভ। কেন? কারণ ক্যাম্পাস যত বাড়বে, ধরো একটা নিটিং মেশিন সার্কুলার, আমার অবশ্যই একটা ডায়া থাকবে। ডায়া জানা থাকলে আমি পরিধি বের করতে পারবো, এই পরিধিটা মানে কি, কত সার্কামফারেন্স আছে সেটা আমি বের করতে পারবো চাইলে। এখন পরিধি বেশি হলে সমস্যা কি, বা পরিধি বেশি হলে সুবিধা কি? সুবিধা হলো আমি তত বেশি ক্যাম্বক্স ইউজ করতে পারবো। এটা তো কমন সেন্স। যত আমার পরিধি হবে তত আমার ক্যাম্বক্স ইউজ করতে পারবো। যত ক্যাম্বক্স ইউজ করতে পারবো তত এর উপরে ফিডার ইউজ করতে পারবো। এর মানে কি? এর মানে ধরো আমার একটা মেশিন একবার খুললো, এখানে ধরো ফিডার আছে 40টা, 40 ফিডার। আমরা কি জানি প্রতি ফিডার থেকে একটা কোর্স হয়? এই যে দেখো, এই যে একটা কোর্স হলো একটা সুতা থেকে, একটা সুতা মানে তো একটা ফিডার থেকে আসছে, আরেকটা কোর্স হবে আরেকটা ফিডার থেকে। তার মানে আমি প্রতি রোটেশনে আমার 40টা কোর্স হবে। আমি কোনো মতে যদি দ্বিগুণ ফিডার ওয়ালা মেশিন ইউজ করি, 80 ফিডার, তখন কি হবে? তখন আমার প্রতি ঘূর্ণনে মানে একবার রোটেশন করলে 80টা কোর্স হবে, 80টা কোর্স। ঠিক আছে, এখন কথা হলো যে, আচ্ছা ঠিক আছে, 80টা কোর্স হলো ভালো কথা। এখন কথাটা হলো যে আমরা ডায়ামিটার তার মানে বাড়লে তো আমার জন্য ভালো, কারণ আমি যদি একটা বড় ডায়ামেশন ইউজ করি, অটোমেটিক পরিধি বেড়ে যাবে, ইজিলি আমরা বেশি ফিডার ইউজ করতে পারবো। কিন্তু এটা করলে একটা লস আছে আবার। দেখো, এটা একটা নিটিং মেশিন, কিন্তু এটা মাথায় রেখো, এখানে অনেক কিছু থাকে, ক্রিল থাকে চারদিকে সুতা রাখার জন্য, এই চারদিকে ক্রিল থাকবে। দেন একটা জায়গা স্পেস দখল করা আর কি। আমি যত ডায়ামিটার বাড়াবো তত স্পেস কি বাড়বে না? তো একটা প্রোডাকশন ফ্লোরে কিন্তু নিটিং মেশিন একটা থাকে না, 70, 80, 60, 50 এমন থাকে, 40টা 30টাও থাকতে পারে। তো এইভাবে যদি প্রতিটা নিটিং মেশিন এমন বড় ডায়ার ইউজ করা মেশিন, কারণ তোমার বেশি ফিডার লাগবে, বেশি ক্যাম্পাস থাকলে ভালো, আলটিমেটলি কিন্তু তোমার স্পেস এফিসিয়েন্ট হবে না। দেখবে আলটিমেটলি প্রোডাকশন বাড়ানোর জন্য তুমি বেশি ফিডার ওয়ালা মেশিন ইউজ করতেছো বা বেশি ডায়ামিটার ওয়ালা মেশিন ইউজ করতেছো, কিন্তু আলটিমেটলি কিন্তু ফ্লোরে স্পেস কমার কারণে মেশিন ইউজ করতে পারতেছো 10-15টা কম, স্পেস কমে গেছে দেখে, কারণ বেশি বড় মেশিন ইউজ করে ফেলছে। আলটিমেটলি তো লাভ হলো না, প্রোডাকশন বাড়লোই না, ঘুরে ফিরে দেখবে একই রকম। তো আরেকটা উপায় করা যেতে পারে, আরেকটা উপায় আমরা একটা কাজ করতে পারি, এটা কিন্তু আমার কথাবার্তা না, এগুলা যারা নিটিং ম্যানুফ্যাকচারার, মেশিন ম্যানুফ্যাকচারার, তারা ভাবছে যে আমি সেম ডায়ামিটারই মেশিন ইউজ করলাম, এই যে এটার মতোই ডায়ামিটার, কিন্তু আমি চাচ্ছি এখন 40 ফিটারের মেশিন না করে এটাকে 80 ফিটারের মেশিন করতে বা 80 কেএমএক্স মেশিন করতে। এর মানে কি? এর মানে আমার যদি এতটুকু জায়গার মধ্যে একটা ধরো একটা বৃত্তচাপ, এই যে এই এতটুকু জায়গা আমি নিয়ে আসলাম এখানে, এখানে আমার ক্যামবক্স দুইটা ইউজ করতে পারতাম আগে। আচ্ছা, আমি একটু কাজ করি, হলুদটা দিয়ে বুঝাই, হলুদ এই যে এটার জন্য, এটার জন্য, এই এটার জন্য। তো হলুদটাতে আমি, এই হলুদটাতে আমি এতটুকু জায়গা নিয়ে কাজ করলাম, এতটুকু জায়গা নিয়ে আসলাম এখানে, এতটুকু জায়গা আমি দুইটা ক্যামবক্স ইউজ করতে পারি ধরলাম, এমন ভাবে, হ্যাঁ। দুইটা ক্যামবক্স, কিন্তু আমার ট্র্যাক করতে হবে এটা ম্যাটার করে না। এখানে আমি দুই ট্র্যাক ইউজ করছি, এগুলো ট্র্যাক, কিন্তু ট্র্যাক করাটা এটা আমার ম্যাটার করে না, আমার ক্যামবক্স দুইটা, একটা দুইটা। ঠিক আছে, এখানে নিট ক্যাম আছে, নিট উপর উঠতেছে, আবার নিট উপর উঠতেছে, আবার নিট উপর উঠতেছে, ধরো নিট ক্যাম সব ইউজ করলাম। তো মনে রাখবা, নিট ক্যামের একটা পারপাস কি? পারপাস হলো
ওল্ড লুপটা ছেড়ে দেওয়া, এটা আমি আগে বলছি, যেখানে হেল লুপ ক্রিয়েট হয় না, ওল্ড লুপ ছেড়ে দিতে হবে। মাথায় ঢুকে রাখো যে নিট লুপ হতে গেলে আমার ওল্ড লুপটা ছাড়া লাগবেই। ওল্ড লুপ ছাড়তে হলে একটা নির্দিষ্ট হাইটে নিডলটা যেতে হয়। এই নির্দিষ্ট হাইটটা হলো যে হাইট, এই যে হাইট দেখছো, এটা একটু নিচে নামলে তোমার আর ওই ওল্ড লুপটা ছাড়বে না, তখন ওটা টাক লুপ হয়ে যাবে ওল্ড লুপ না ছাড়ার কারণে। কিন্তু আমার একটা নির্দিষ্ট হাইটে অবশ্যই যেতে হবে ওকে। এই হাইটটার নাম কি বলতো? ক্লিয়ারিং হাইট। এটার নামই কি? ক্লিয়ারিং হাইট। এখন আরো যদি একটু, এত কনফিউজ করতে যাচ্ছি না কিন্তু তাও একটু বলে দেই, এটার নাম ক্লিয়ারিং হাইট হওয়ার কারণ কি, এখান এই পজিশনে গেলে নিডলের ল্যাচটা ক্লিয়ার হয়ে যায় ওল্ড লুপ থেকে, মানে ল্যাচটা সরে যায় ওল্ড লুপ থেকে, এই জন্য এটাকে ক্লিয়ারিং হাইট বলে। নেটিং অ্যাকশন বললে এটা ক্লিয়ার হবে। আচ্ছা, সেম হয় পরবর্তী ট্র্যাকের জন্য, মানে এটা অন্য একটা নিডল ফলো করতেছে, অন্য বার পজিশন নিডল, ওর একটা দেখো ক্লিয়ারিং হাইট থাকে। এখন আমি চাচ্ছি কি, এখানে দুইটা ফিডার আছে এতটুকু জায়গায়, তো সেম এই নীলটার এতটুকু জায়গায় আমি প্রোডাকশন বাড়ানোর জন্য কি করলাম, মানে এমন মেশিন বানালাম, এমন ক্যামবক্স বানালাম যে আমি দ্বিগুণ ফিডার ইউজ করতে পারবো। মানে কি, আমার দ্বিগুণ ক্যামবক্স, মানে এখানে কটা, এই সেম জায়গায় কটা ক্যামবক্স ইউজ করতে হবে? চারটা। এটা তো বুঝো, দুইয়ের দ্বিগুণ তো চারই হয়। চারটা ক্যামবক্স দেখছো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ক্যামবক্স ইউজ করবো আমরা সেম জায়গাতেই। ঠিক আছে, সেম জায়গাতে কয়টা ক্যামবক্স ইউজ করবো? চারটা। এখন ক্যামবক্স আমরা বেশি ইউজ করছি কম জায়গায়, তার মানে কি আমরা টোটাল জায়গায়, এই টোটাল জায়গায় আগেরটার তুলনায় সেম ডায়ামিটার, এই ডায়ামিটার কিন্তু সেম ডি, সেম সেম ডায়ামিটার কি 80টা ফিটার ইউজ করতে পারবো। 80টা। আর এখানে ছিল কি 40টা, কারণ কি আমি দুইটা ক্যামবক্সের জায়গায় চারটা ক্যামবক্স ইউজ করতেছি। চিকন চিকন ক্যামবক্স ইউজ করতেছি, ক্যামবক্স কিন্তু আলাদা, হ্যাঁ, মানে এখানে চিকন ক্যাম ইউজ করতেছি। মানে এই ক্যামটা দেখতে, হলুদ ক্যামটা আর নীল ক্যামটা দেখতে সেম হবে। এখানেও আমার কি করা লাগবে? নীলটাকে উপরে উঠানো লাগবে। এখন দেখো এখানে কি কম হাইটে উঠাতে পারবা তুমি, যে যেহেতু ছোট হয়ে গেছে কম হাইটে উঠাই না, কারণ ক্লিয়ারের হাইট কিন্তু একটাই নিডলের জন্য। ওই হাইট পর্যন্ত নিয়ে না গেলে নিডল জীবনে ক্লিয়ার করবে না হলো। এখানেও আমার একটা নির্দিষ্ট সার্টেন হাইটে উঠাতে হবে, যে হাইটটা কি এটারই সমান। ঠিক আছে, আমি তো এটা উপরে নিচে রাখতেছি, কিন্তু তুমি পাশাপাশি চিন্তা করো। ঠিক আছে, পাশাপাশি চিন্তা করো যে আমার হাইট দুইটা সমান। এখানে সব নেট গ্রুপ ধরো, আমি এখানে কোনো ভেরিয়েশন ইউজ করতেছি না। এখানে হাইটটা সেম, কিন্তু ডিস্টেন্স কমে গেছে না, এই ডিস্টেন্সটা অনেক কম। স্যার ইনক্লাইন্ড হলে হাইট সেম কিভাবে হয়? আচ্ছা, আমার নেট চলে গেছিল মনে হয় হঠাৎ করে, সরি। যা ফিগার টিকে রাখলাম সব তো চলে গেল। আচ্ছা, এত যা বলছিলাম ওটা বুঝতে পারছিলা? স্যার আপনি বলছিলেন হচ্ছে হাইট সমান হয়, তো ইনক্লাইন্ড বেশি হলে হাইট কিভাবে সমান হয়? ইনক্লাইন বেশি হলে হাইট সমান হতে পারে না? আচ্ছা আমি দেখাই, দাঁড়াও। হম, দেখো, এটা একটা জায়গা, হ্যাঁ, এই হাইট আর নীল ক্যাম্বক্সটার সেম। ধরো নীল ক্যাম্বক্সটা আমার এত জায়গা নাই, আমার এর অর্ধেক জায়গা নিচ্ছে মাত্র, জাস্ট, হ্যাঁ। তো এখানে যখন নীলটা, কালো নীলটা উপরে উঠছে, এটা তো ওর ক্লিয়ারিং হাইট নামছে, এখানে সেম হাইটে উঠলো। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কি সেম? না স্যার। না। সেম হবে না। তো এটা হলো ক্লিয়ারিং হাইট। কার ক্লিয়ারিং হাইট? ওর লুপের ক্লিয়ারিং হাইট, মানে নিডলটা উঠবে। তা আমার ক্লিয়ারিং হাইটে কিন্তু সেম ক্লিয়ারিং হাইটে উঠাতে হবে। আমি কিন্তু ক্লিয়ারিং হাইট নিয়ে কোনো কাপঝাপ করতে পারবো না। কিন্তু আমার কিন্তু এই ডিস্টেন্সটা কমাই ফেলছি, কারণ আমার এখন লোভ এসে পড়ছে যে আমি বেশি কোর্স ইউজ করব, বেশি পিরিয়ড ইউজ করব।
তো বেশি ফিডার ইউজ করা লাগবে, বেশি ক্যাম্বক্স ইউজ করতে হবে। আর কম জায়গাতে, এই কম জায়গাতে আমি বেশি ক্যাম্বক্স ইউজ করবো। তো এটা করা যাবে কিনা, আমার এটাই হলো কোয়েশ্চেন। ব্যাপারটা হলো করা যাবে না, মানে আমি চাইলে করতে আরো, কিন্তু দেখবা নিডল টিডল ভেঙে গেছে। কারণ কি, অনেক তাড়াতাড়ি নিডল উপর উঠা লাগবে, নিচে নামা লাগবে। এখানে দেখো একটা টাইম পাচ্ছে, নিডলটা আস্তে আস্তে উপর উঠতেছে, দেন নিচে নামতেছে। এখানে কি ঠাস করে উপর উঠছে, নিচে নেমে গেছে। যত ছোট করবা এই এরিয়া, এই ডিস্টেন্সটা, তত কি হবে, ক্যামবক্স চিকন হতে থাকবে। আর যত ক্যামবক্স চিকন হবে, তত কি নিডলটা অনেক কম টাইম পাবে উপরে উঠে নিচে নামার জন্য। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দেখো কম হয়ে যাচ্ছে, শ্যালো হয়ে যাচ্ছে নিডলটা। মানে নিডলটা অনেক বেশি তাড়াতাড়ি উপরে উঠতে হচ্ছে। তখন কি হবে, নিডলটা ব্রেকেজ বেড়ে যাবে। এটা বুঝছো, এতটুকু বুঝছো? যে কোশ্চেন করছিলাম, যে ক্লিয়ারিং হাইট সেম জি থাকলে স্যার, জি অ্যাঙ্গেল সেম স্যার। জি থাকবে। স্যার। আচ্ছা, এটা বুঝছো। এখন খেয়াল করো, আমি এখন যদি ওই সিঙ্কার ইউজ করি, কোন সিঙ্কার, ওই যে যে সিঙ্কার আমার ভার্টিক্যাল মুভমেন্ট করে, রেনাল্ট টেকনোলজি মাইরেনসি, আমি কি করি ক্লিয়ারিং হাইটটাই কমাই দিতে পারি চাইলে। তো তুমি খেয়াল করো, যদি ক্লিয়ারিং হাইটটা কমাইতে পারো কোনোভাবে, তুমি কি চাইলে ক্যাম্পটা শ্যালো করতে পারবে না, মানে ছোট করতে পারবে না এই জায়গাটা। মানে এই যে দেখো, আমি যদি এর মাঝখানে চিন্তা করো, অন্যটা কি দিয়ে বুঝাই, গোলাপি। এই দেখো আমার অনেক শর্ট ডিস্টেন্স ইউজ করছি, তো আমি যদি ক্লিয়ারিং হাইটটা কমাই এখানে নিয়ে আসি, ক্লিয়ারিং হাইটটা কিন্তু আমার এগুলো ছিল, কমাই এখানে নিয়ে আসলে দেখো তো এখন কি মনে হচ্ছে না একটা সুস্থ স্বাভাবিক, মানে অ্যাঙ্গেলটা ঠিক আসছে। জি স্যার। এটা বুঝছো সবাই? এই ক্লিয়ারিং হাইটটা কমানো যায় কিভাবে জানো? ক্লিয়ারিং হেডটা কমানো যায় যদি তুমি নিডলটা মুভমেন্ট কম করো, মানে নিডলটা যদি এত উপরে না উঠানো লাগে। কারণ নিডলটা ওই হাইট পর্যন্ত উঠানো লাগতে লাগে কেন, লুপ ফর্ম করার জন্য। কিন্তু আমি যদি এমন একটা সিঙ্কার ইউজ করি যেটাকে হেল্প করে লুপটা ফর্ম করার জন্য বা লুপটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, তো নিডল তো এত উপরে ওঠা লাগে না, কম উপরে উঠলে হয়। যত কম উপরে ওঠা লাগে, তার মানে কি আমি চাইলে ডিস্টেন্সটা ছোট করতে পারি। তার মানে চাইলে কি আমি বেশি ক্যাম্বাক্স ইউজ করতে পারি, চাইলে বেশি স্পিড বাড়াতে পারি। এখন বুঝছো কাহিনী, যে শ্যালো ক্যাম ইউজ করা যায় কেন? কারণ তখন ক্লিয়ারিং হেডটা কমিয়ে দেওয়া যায়। কারণ তখন নিডলটা হেল্প হয় লুপটা ক্লিয়ার করতে, ওর এত পুরোটা লাগে না, যত পুরোটা নর্মালি লাগতো। কারণ এখানে সিঙ্কারটা একটা ভার্টিক্যাল মুভমেন্ট করে নিডলটা লুপটা ক্লিয়ার করে। এটা কি আপাতত বুঝছো ব্যাপারটা, যে ক্যান ওই যে ওই কথাটা বলছে শ্যালো ক্যাম ইউজ করা যায়। শ্যালো ক্যাম মানে হলো এই যে চিকন ক্যাম বক্স ইউজ করা যায়, চিকন। এই ক্যাম বক্স গুলো চিকন দেখছো, আর এগুলো কি ভোটকা, মোটা। তো আমি চাইলে চিকন ইউজ করতে পারি, কিন্তু সেম ক্লিয়ারিং হেড থাকলে করতে পারতাম না, কারণ আমার অনেক তাড়াতাড়ি উপর উঠা লাগতো, নিচে নামা লাগতো অনেক কম জায়গা জুড়ে। অনেক কম জায়গার জুড়ে উপরে উঠছি অনেক, আবার নিচে নামছি। এটা করা যাবে না, কারণ নিডলটা তখন তুমি বেশি স্পিডের মেশিন চালাতে পারবে না, নিডল ভেঙে যাবে এত তাড়াতাড়ি উপরে উঠে নিচে নামালে। ঠিক আছে, ওসাইন বোল্টকে যদি তুমি দৌড়াইতে বলো, ও কি ফার্স্টেই ধরো ওর হাই স্পিডে দৌড়াতে পারে? ও ফার্স্টে দেখবা স্লো দৌড়াচ্ছে, দেন ওর ম্যাক্সিমাম স্পিডে যায়। ঠিক আছে, কোন রানারই দুনিয়াতে বা যেই দৌড়াক না কেন, মানুষ হোক মেশিন হোক, শুরুতে একদম ঠাস করে হাই স্পিডে চলে যায় না। তো এখানে শুরুতে উপরে উঠানো লাগতেছে, আবার নিচে নামা লাগতেছে, এটা হবে না। এই যে এটা গ্র্যাজুয়ালি উপর উঠতেছে নিচে নামতেছে, কিন্তু এখানে আবার অসুবিধা কি, ক্যাম্পটা শ্যালো করা যাচ্ছে না, মানে ক্যাম্পটা ছোট চিকন করা যাচ্ছে না। আর ক্যাম্প চিকন করতে পারলে আমার জন্য লাভ। কারণ কি, আমি বেশি ক্যাম্প বক্স ইউজ করতে পারবো, বেশি জায়গা পাবো। তো তখন আবার কি বেশি ফিডার ইউজ করতে পারবো আর কি, মানে বেশি কোর্স হবে পার রোটেশনে। এটা করা যাবে কখন, যখন আমি এই হাইটটাকে কমাই দিতে পারি, রাইট? এই দেখো এই হাইটটা, এই যে হাইটটা, ক্লিয়ারিং হাইটটা, এই ক্লিয়ারিং হাইটটা কমানো যাবে যখন আমি ওই যে রিয়েলিটির টেকনোলজিতে সিঙ্কার ক্যাম্পটা ইউজ করতে পারবো। মানে অ্যাকচুয়ালি নর্মাল যে সিঙ্কার, ওই সিঙ্কারের তুলনায় ওই সিঙ্কার যেটা ম্যারেনসির সিঙ্কার, যেটা রেলানিট টেকনোলজির সিঙ্কার ভার্টিক্যাল মুভমেন্ট করে, ওই সিঙ্কারটা তুলনামূলক কি বলতো, আমার কম ক্লিয়ারিং হাইটে নিডলকে উঠাতে হয়, কারণ তখন সিঙ্কারটা। আচ্ছা, আমি আবার, আমার নেটও সাপোর্ট করতেছে না ক্লাস নেওয়া।
চাচ্ছে না। যাই হোক, আমার আবার নেট থেকে বের হয়ে গেছিলাম। আমি যেটা জিজ্ঞেস করছিলাম, এখন কি বুঝছিলা ওটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কনফিউশন থাকলে ক্লাসে ক্লাস নিয়ে বলতে পারো, বা চাইলে নেক্সটেও বলতে পারো, নেক্সট ক্লাসও, যে এই কত ক্লাসে এই জিনিসটা আমরা বুঝি নাই বা আমি বুঝি নাই। বা অনেক সময় যদি ক্লাসে না বলতে চাও, আমার পার্সোনালি নক দিতে পারো ও আমার নাম্বারে। ও, বা সিআর কে বলে রাখতে পারো, সিআর আমাকে বলতে পারে, বা চাইলে তুমি নিজেই পার্সোনালি নক দিতে পারো আমাকে, কোনো সমস্যা নাই। যে এই জিনিসটা পার্টিকুলার স্যার এটা বুঝি নাই, কোনো সমস্যা নাই, আমি হায়েস্ট ট্রাই করবো বোঝানোর জন্য, ঠিক আছে? তো আশা করি সবাই ক্লাসে অ্যাটেন্টিভ ছিল, যাই বুঝাইছি অল্প পড়াইছি। ছিল অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে বলতে না বলতে, মানে এটাও ডাবল ক্লাস হয়ে গেছে তোমাদের। তো থ্যাঙ্কস পেশেন্স নিয়ে থাকার জন্য এত রাতে। তো আমি আরেকটা অনলাইন ক্লাস নিব অফলাইন ক্লাসের আগে। নিটিং অ্যাকশনটা বুঝে ফেললে আমাদের নিটিংটা অনেকটা ধরে ফেলবো আমরা, হ্যাঁ। অলরেডি কিন্তু আমরা অনেক কিছু বেসিক ধরে ফেলছি, পার্টস গুলো। তো এখন হয়তো অনেক একটু কনফিডেন্ট নিটিং নিয়ে, যে একটু বুঝো জিনিসপাতিগুলো অ্যাটলিস্ট, যে কোনটা কি হচ্ছে। এবং অলওয়েজ অনেক কোয়েশ্চেন করবা, কোয়েশ্চেন না অ্যারাইজ হলে বুঝবো যে বুঝতেছো না, ঠিক আছে? তো আর কেউ কিছু কোয়েশ্চেন করবা নাকি শেষ করে দিব? আচ্ছা, তার স্যার মানে শেষ আজকে করে কি দিতে হবে। ডাবল অ্যাটেন্ডেন্স ছিল? হ্যাঁ, ডাবল অ্যাটেন্ডেন্স ছিল। ডাবল ক্লাসই তো নিলাম। আর আমি তো ডাবল ক্লাসই নেই অনলাইনে নর্মালি। মানে আমার ওকে স্যার। টার্গেট ছিল ডাবল ক্লাসই নেওয়া, এবং ডাবল জি অ্যাটেন্ডেন্স স্যার। দিয়ে দিও, সমস্যা নেই। এবং তোমরা সবাই দেখলাম যে সবাই ম্যাক্সিমাম টাইমে 70 71 জনই ছিল, 70 জনের মতোই ছিল, 69 70 জনের মতোই, ঠিক আছে? তো আশা করি সমস্যা হবে না। আচ্ছা, তোমাদের একটা কনফিউশন আছে আমার, যে তোমাদের মধ্যে 60 আইডি কার্ড আজকে এই ক্লাসে প্রেজেন্ট আছো? নাই? আচ্ছা। আর 2019-এর 60 আছে একটা, তোমাদের কি 2019-এর 60 আছে? এই আইডিটা তোমরা জি লেখো, স্যার। মানে হ্যাঁ তুমি 2019-এর 60। জি স্যার। আচ্ছা, তোমার নাম রেজাল্ট শিটে নাই কেন? মানে আমি যখন যেখান থেকে নিছি এক্সেল শিট থেকে, ওইখানে নাই। কারণ কি এটা? তোমার নাম আসানুল মাহবুব জুবায়ের, জি স্যার। ওরা ওই ফেসবুক ওইখানে আইডি নাই কেন? থেকে নাম দিচ্ছে, তো এই জন্য সমস্যা হয়েছে। না না, ওটা বুঝাই নাই আমি, আমি বুঝাইছি হলো, দেখো তোমাদের রেজাল্ট যে দেয়, তোমার 3-1 রেজাল্ট ছিল, 3-1 এক্সাম তো দিছো। জি তো স্যার। 3-1 রেজাল্টে তোমার নাম থাকা উচিত ছিল রেজাল্ট শিটে, ওটা দেখি নাই। স্যার আমি রিয়েট নতুন। ও আচ্ছা, নতুন ভাবে রিয়েট হয়েছো? শিটও জি তো স্যার। নতুন ভাবে রিয়েট হয় কেন? তো অসুস্থ আচ্ছা যাই হোক, ছিলাম। আচ্ছা ঠিক আছে। তো তো তোমার নামটা এন্ট্রি করা ছিল না আমার এক্সেল শিটে, তো আমি ভাবছিলাম যে আহ, মানে এটাই আর কি। তো তুমি দেখছি আমার ক্লাসে প্রেজেন্ট ছিল আর কি, সমস্যা নেই, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব না, তার নেই। আচ্ছা, যাই হোক। তো এটাই। আর নেক্সট ক্লাস আর একটা অনলাইন ক্লাস করবো আমরা কালকে পরশু, তোমাদের সিয়ার আমাকে একটা টাইম দিলে হবে। 2 ঘন্টা একটা ক্লাস করলে, 1 1.5 ঘন্টা ক্লাস করলে রিয়াকশন গুলো বুঝে ফেললে, ভিডিও টিডিও দেখাইলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা কিছু জিনিস আছে ওগুলো আমরা অফলাইনে বসে পড়ে ফেলবো, আমরা অনেক আগে গেছি, সমস্যা নেই, আমরা হয়ে যাবে, হ্যাঁ শেষ হয়ে যাবে, তারা নেই, কোনো টেনশন নিও না। আর সিটি একটা নিতে হবে মনে হয়। তোমরা চাইলে 2টা সিটি একসাথে নিয়ে নিতে পারি 10 মার্কসের, বা আলাদা আলাদা নিতে পারি, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো সমস্যা নাই। আর এটাই, আপাতত আর কিছু বলার নেই। তো তোমাদের মধ্যে আর কেউ কিছু বলতে চাও, কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আজকের ক্লাস শেষ করে দিই।